আজ আমাদের আলোচ্য বিষয় ঠাকুর হরিদাসের মহিমা। আপনাদের মতো ভক্তবৃন্দের মঙ্গলময় সান্নিধ্যে আমরা একটু তার মহিমামৃত আস্বাদন করতে চাই। জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। কলি পাবনাবতার স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, পরম করুণা বরুণালয়, পরম আনন্দ কন্দ সংকীর্তন পিতা প্রদাতা রসন মাটি, অখিল শাস্ত্রের একমাত্র উপজীব্য, সবার পরম আশ্রয়, সর্বাশ্রয়, সর্বারাধ্য, সদাসেব্য, আমাদের একমাত্র গতি, পরম প্রেমাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায়, শ্রী শ্রী যুগল কিশোর রাধা মাধবের অহৈতুকী করুণায় এই পাবনক্ষণে এই 3 দিবসীয় ভাগবতী কথা শোভা যজ্ঞের আজ দ্বিতীয় রজনী, হরিকথা শুরুর প্রারম্ভে অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রী চরণারবিন্দে পরার্ধ প্রণতি। তৎসহ শ্রীল গুরুদেবের একান্ত কৃপাকণা যাচনা করছি। সম্মুখে উপস্থিত সকল শ্রদ্ধাভাজন জন, সকল পূজ্যজন, মাননীয় জন, পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী, সমস্ত ভক্ত চরণে সশ্রদ্ধ প্রণতি। আজ আমাদের আলোচ্য বিষয় ঠাকুর হরিদাসের মহিমা। আপনাদের মতো ভক্তবৃন্দের মঙ্গলময় সান্নিধ্যে আমরা একটু তার মহিমামৃত আস্বাদন করতে চাই। বাচ্চাগুলোকে শান্ত করুন। আমাদের ঠাকুর হরিদাস তিনি হলেন ব্রহ্মার অবতার। তার অবতার ভক্তগণ, ব্রহ্মার অবতার, এবং অনেকে মতান্তরে বলে উনি প্রহ্লাদের অবতার। যাই হোক, এই বাচ্চাগুলোকে সরান না একটু। আমাদের ঠাকুর হরিদাস বরুণ গ্রামেতে অবতীর্ণ হরিদাস বাবু, তুমি কথা বলো না, শব্দ করো না। আর
ছোট মানুষ তো বোঝে না কি করবে, ও তো কাজই দুষ্টামি করা। আপনারা ওকে যদি পারেন একটু শব্দ যেন না করে, যদি চুপ করে বসে থাকতে পারে তাহলে এখানে থাক, আর না হলে তুলে নিয়ে যান। বরুণ গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে ভাগ্যে সেসব দেশে কীর্তন প্রকাশ। এই ঠাকুর হরিদাসের আবির্ভাব স্থান কোথায়? যশোর জেলার বরুণ গ্রামে। কোন গ্রামে ভক্তগণ? বরুণ গ্রামে, আমাদের এই যশোর জেলায়। আজ ঠাকুর হরিদাসের পরম কারণে আমরা এই হরিনাম সংকীর্তন করতে পারছি। আমরা চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না যে যশোর জেলায় বরুণ গ্রামে যে ঠাকুর হরিদাসের আবির্ভাব, আমরা হরিদাস ঠাকুরের একান্ত আপন ভাজন, একান্ত নিজজন। আজ বাস্তবতা কেমন? যারা পাশ্চাত্যে আছে, পাশ্চাত্যে দূর দেশে, তারা পর্যন্ত ফোন করে বলে, বাবা তোমাদের কত সৌভাগ্য, তোমরা হরিদাস ঠাকুরের এত কাছে থাকো। আর আমাদের জীবনটা অভিশপ্ত জীবন, যে আমাদের দূর দেশে জন্ম হলো, আমেরিকায় জন্ম হলো, আফ্রিকায় জন্ম হলো, আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। তোমাদের কত ভাগ্য যে তোমরা ঠাকুর হরিদাসের একান্ত নিজজন। হরিদাস ঠাকুরের কত আপনজন তোমরা। আজ সেই আমেরিকা থেকে পর্যন্ত পাশ্চাত্যের সমস্ত দেশগুলোতে যত ভক্তবৃন্দ আছে, তারা মোবাইল করে তারা কত কান্নাকাটি করে, কত চোখের জল ফেলে, জীবনটা ব্যর্থ হয়ে গেল। কি যে করেছিলাম যে আমার এই দেশে জন্ম হলো, কেন বাংলাদেশে জন্ম হলো না, কেন ভারতবর্ষে জন্ম হলো না, কেন ঠাকুর হরিদাসের নিকটে জন্ম হলো না, কেন শ্রীধাম বৃন্দাবনে জন্ম হলো না, কেন রাধাকুণ্ডে জন্ম হলো না, কেন গোবর্ধনে জন্ম হলো না। আজ আমরা ঠাকুর হরিদাসের মহিমা বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। কেন জানেন? যাদের বাড়ি গঙ্গার তীরে, তারা ওই গঙ্গার জলে থালাবাটি পরিষ্কার করে। আমরাও ঠিক একই প্রকারে আমাদের এত কাছে ঠাকুর হরিদাসকে পেয়েছি, কিন্তু আমরা চিনতে পারিনি। কিন্তু যারা দূরে আছে, তারা যেমন গঙ্গার মহিমা বুঝতে পারছে। আরে তুমি গঙ্গার নিকটে থাকো, গঙ্গার কূলে থাকো, আর তুমি সেই গঙ্গার জলে তুমি থালা বাসন পরিষ্কার করছো, তুমি বুঝতে পারছো না যে ওটা তো সাক্ষাৎ গঙ্গা দেবী। সেই গঙ্গার জলে থালা বাসন পরিষ্কার করতে নাই। এটা দূরে থেকে আমরা বুঝতে পারছি, কিন্তু গঙ্গার তীরে যারা আছে তারা কি বুঝতে পারছে? আমাদের অবস্থাও না একই প্রকার। যারা দূরে আছে তারা অনুভব করতে পারছে যে ঠাকুর হরিদাসের কি মহিমা, আর ঠাকুর হরিদাসের কাছে যারা থাকেন আপনাদের কত মহিমা। এটা যারা দূর দেশে আছে সেই সমস্ত ভক্তগণ প্রতি মুহূর্তে রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, আমি চিনতে পারলাম না ঠাকুর হরিদাসকে। আজ ঠাকুর হরিদাসের কৃপায় এই বঙ্গদেশে সর্বত্র হরিনাম সংকীর্তন প্রচার হচ্ছে। সবার মুখে হরিনাম সংকীর্তন।
যেই শ্রীমন মহাপ্রভু নিজে নাম করছেন, হরে কৃষ্ণেতি উচ্চয় স্ফুরিত রসন নাম গণনাকৃত গ্রন্থি শ্রেণী সুভোগ কোটি সূত্রাজ্জ্বলকরঃ বিশলক্ষো দীর্ঘাগল যুগল খেলাঞ্চিতভুজঃ সচৈতন্য কিং পুনরপি দৃশোরয়স্যতি পদম। যেই মহাপ্রভুর রসনায় সর্বদা হরিনাম নৃত্য করছে, আমরা ইতিপূর্বে শুনেছি গতকাল যে মহাপ্রভু আমাদের সংকীর্তন পিতা, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে যেই সেই তো ধন্য। যারা এই হরিনাম সংকীর্তন করছে মহাপ্রভুর আদর্শে, তারাই তো পরমার্থ উপলব্ধি করতে পেরেছে, তারাই তো জীবনের চরম পরম লক্ষ্য উপলব্ধি করতে পেরেছে। সেই ঠাকুর হরিদাসের কৃপায় আমরা হরিনাম করতে পারছি আজ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ঠাকুর হরিদাস আমাদের এত কাছে, কিন্তু হরিনামে রুচি হলো না। আজ পর্যন্ত হরিনামে রুচি লাভ করতে পারলাম না। যে ঠাকুর হরিদাস 3 লক্ষ হরিনাম পূরণ না হলে তিনি কিছুই গ্রহণ করতেন না, সেই ঠাকুর হরিদাস আমাদের এত নিকটে, তা সত্ত্বেও হরিনামে রুচি হলো না। হরিনামে একটুও রতি মতি কিচ্ছু হলো না। হরিনামের প্রতি কোনো আবেশ হলো না, হরিনামের প্রতি কোনো আদর হলো না। বরঞ্চ হরিনাম শুনলে তো আরো গায়ে জ্বালা করে। হরিনাম শুনে যে পুলক হবে, রোমাঞ্চ হবে, হয়তো এত সন্নিকটে পেয়েছি ঠাকুর হরিদাসকে, তা সত্ত্বেও যদি না হয়, তাহলে চৈতন্য চরিতামৃতে বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। অপরাধ, প্রচুর পরিমাণে আমার অপরাধ, যে অপরাধ থাকার কারণে আমার হরিনাম ভালো লাগছে না, হরিনামে রুচি হচ্ছে না, একটু আনন্দ পাচ্ছি না হরিনামে। কেন? প্রচুর অপরাধ হরিনামের প্রতি। এই অপরাধের জন্য হরিনামে একটু আনন্দ পাচ্ছি না। নাম সংকীর্তন হইতে সর্ব পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। চরিতামৃতে বলছে যে নাম সংকীর্তন থেকে এই চিত্ত অনায়াসে মার্জিত হবে। চিত্তরূপ দর্পণ হরিনাম সংকীর্তন অনায়াসে করোয় মার্জন, কল্যাণ কলহার পরে কৌমুদী বিস্তার করে, ভক্তি বিদ্যা মধুর জীবন। সেই হরিনাম সংকীর্তন যার দ্বারা অনায়াসে চিত্ত শুদ্ধি হবে, হচ্ছে তো? আমার হলো কি? কেন হচ্ছে না? আমার অপরাধ, হরিনামের চরণে প্রচুর অপরাধ, এই জন্য হচ্ছে না, বুঝতে পারছি না। আজ যেই ঠাকুর হরিদাস তিনি
আমাদের যে হরিনামের মহিমা প্রকাশ করলেন, সেটা আমরা যদি অনুভব না করতে পারি আমরা বড় পিছিয়ে পড়ব। দেখুন, বলছেন কতদিন আসিয়া থাকিলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফলিয়ায় শান্তিপুরে। ঠাকুর হরিদাসের আবির্ভাব যশোরের পুরন গ্রামে, সেখান থেকে তিনি গঙ্গা নিকটবর্তী ফলিয়ায় চলে আসলেন। কোথায় চলে আসলেন ভক্ত? ফলিয়াতে। সেই ফলিয়াসে উনি চলে আসলেন। তাকে পেয়ে অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। তান সঙ্গ পাইয়া আচার্য গোসাই হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই। অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে পেয়ে অত্যন্ত সুখী হলেন। তার যেন আনন্দের সীমা নাই। তিনি প্রেম আর হুঙ্কার করছেন। যে অদ্বৈত প্রভুর হুঙ্কারে সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ এই ভূমণ্ডলে প্রকট হলেন। হেন প্রেম হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি বশে আপনি হইলা সাক্ষাৎ। যিনি হুঙ্কার করলেন, যার হুঙ্কারে বৈকুণ্ঠ পর্যন্ত কেঁপে উঠল, সেই বৈকুণ্ঠ নিনাদিত হয়ে উঠল। যার প্রেম হুঙ্কারে সেই অদ্বৈত আচার্য প্রভু এখন হুঙ্কার করছেন হরিদাস ঠাকুরকে পেয়ে। উনি এত প্রসন্ন। বলছে হরিদাস ঠাকুর অদ্বৈত দেব সঙ্গে ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। অদ্বৈত আচার্য প্রভু তিনি হরিদাস ঠাকুরকে পেয়ে যেন আনন্দের সমুদ্রে আনন্দের রত্না করে উনি ভাসছেন। এত আনন্দিত উনি। কেন জানেন এত আনন্দিত? হরিদাস নৃত্যে কৃষ্ণ নাচেন আপনি, ব্রহ্মাণ্ড পবিত্র হয় ও নৃত্য দর্শনে। যার নৃত্যে সাক্ষাৎ কৃষ্ণ নৃত্য করে, যার নৃত্যে সাক্ষাৎ গোলকপতি ভক্ত প্রাণনাথ সাক্ষাৎ গোবিন্দ, তিনি পর্যন্ত নৃত্য করেন। যার নৃত্য দর্শনে ব্রহ্মাণ্ড অখিল ভুবন পাবন হয়ে যায়। যেই ঠাকুর হরিদাসের নৃত্যে কেন এত আনন্দিত জানেন? ব্রহ্মা শিব হরিদাস হেন সঙ্গ করিতে নিরবধি চিত্তের বড় রঙ্গ। সাক্ষাৎ শিব ঠাকুর। কার নাম বললাম ভক্তগণ? শিব ঠাকুর। সাক্ষাৎ শিব ঠাকুর, সাক্ষাৎ ব্রহ্মা, তারাও ইচ্ছা করছে যেন একটু হরিদাস ঠাকুরের সঙ্গ পায়। তারা পর্যন্ত অভিলাষ করছে। সেই অদ্বৈত আচার্য প্রভুকে সাক্ষাৎ সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত অবতার। এই অদ্বৈত আচার্য প্রভু কার কার মিলিত অবতার ভক্তগণ? সবাইকে একটু জানতে হবে। সদাশিব, একটু সবাই বলুন, সদাশিব এবং মহাবিষ্ণু, এই দুইজনের মিলিত অবতার হচ্ছে আমাদের অদ্বৈত আচার্য প্রভু। তিনি আনন্দিত হবেন না কেন? যিনি নাম ছাড়া বোঝেন না কিছু।
যিনি সর্বদা নামোন্মত্ত, প্রেমোন্মত্ত, নৃত্যোন্মত্ত। আজ সেই ঠাকুর হরিদাস তিনি তো যবন করে আবির্ভূত হয়েছেন। অনেকেই কিন্তু জেনে আছেন যে হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলে এসেছেন, অনেকেই এটা জানে না, কিন্তু এটা সঠিক নয়। আমাদের আচার্য চৈতন্য ভাগবত আদিতে জানিয়েছেন যে ঠাকুর হরিদাসের প্রকট যবন কুলে। কি কুলে ভক্তগণ? যবন কুলে। উনি কিন্তু ব্রাহ্মণ কুলে আসেন না। বিভিন্ন জায়গায় লেখা আছে যে উনি ব্রাহ্মণ কুলে এসছেন, কিন্তু কোন জায়গায় কি লেখা আছে আমরা ওটা গ্রহণ করব না, আমরা সেইটাই গ্রহণ করব যেটা আমাদের আচার্য বলেছেন, যেটা আমাদের গ্রন্থ বলছেন আমরা সেইটাই গ্রহণ করব। তো বলছেন যবন হইয়া করে হিন্দুর আচার। হরিদাস ঠাকুরকে বলছে, আরে তুমি যবন হয়ে হিন্দুর আচার করো, তুমি যবন হয়ে হরিনাম করো। ভালো মতে তারে আনি করহ বিচার। ভালো মতো তাকে ধরে নিয়ে আসো, যাও। হরিদাস ঠাকুর এই যে যবন হয়ে হরিনাম করছে, হরিদাস ঠাকুরকে ধরে আনার জন্য লোক পাঠানো হচ্ছে। যাও 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 যাও, হরিদাসকে ধরে নিয়ে আসো। ভালো মতো ধরে নিয়ে আসবে। যবন হয়ে হিন্দুর আচার করা, আজ সমস্ত আমি হিন্দুর আচার করা বের করে দেবো একদম। এখানে নিয়ে আসো তাকে। পাপীর বচন শুনি পাপী সেহ দেহ পাপী, ধরি আনাইল তারে অতি শীঘ্র গতি। এই কথা শোনা মাত্র অতি সত্বর ঠাকুর হরিদাসকে নিয়ে আনার জন্য লোক পাঠানো হলো। ঠাকুর হরিদাসকে ধরে আনা হচ্ছে। হরিদাস ঠাকুরকে ধরে এনে ওনার বিচার হবে। কেন তুমি যবন হয়ে হিন্দুর আচার করো, তোমার বিচার হবে। তখনকার যে কাজী এবং মুলুকপতি, কাজী রসানলে ক্রোধানলে একদম যেন ক্রোধোন্মত্তা অবস্থা, হরিদাসকে যেন শেষ করে ফেলবে একদম। মুলুকপতিকে বলছেন উনি যে কি শাস্তি দেওয়া যায় বলুন, একে কি শাস্তি দেব বলুন। কাজী বলছে 22 বাজারে একে বেত্রা মারো। কত বাজারে ভক্তগণ? 22টা বাজারে একে বেত্রা মারো। মুলুকপতি আদেশ দিলেন, যাও একে 22 বাজারে নিয়ে যে এমন বেত্রাঘাত করবে যেন এমন প্রহার করবে ওর যেন মৃত্যু হয়ে যায়। এই আদেশ করা মাত্র কি হলো, ওনাকে 22 বাজারে বেত্র প্রহার করা হলো। 22টা বাজারে ফেলে ওনাকে এত প্রহার করা হলো, এত প্রহার করা হলো। তারপরে উনি জীবিতই রইলেন, উনি কিন্তু মরেন নি। 22 বাজারে ওনাকে প্রহার করার পরেও যখন সেই সমস্ত লোকজন যাদের বলা হয়েছিল এই হরিদাসকে
না মেরে তোমরা কিন্তু একজনও আসবে না, ওকে একেবারে মেরে ফেলো। 22 বাজারে বেত্ত মারার পরেও ঠাকুর হরিদাস হাসছেন। ওই সমস্ত লোক বলছে যে আমাদের তো শিরচ্ছেদ হয়ে যাবে, আমাদের তো মস্তক থাকবে না, আমাদের শরীর থেকে আমাদের মস্তক আলাদা করে দেবে যদি জানতে পারে যে ঠাকুর হরিদাসকে আমরা মারতে পারিনি, আমাদের মস্তক আর থাকবে না। ওনারা বলছে 2-3 বাজারে বেত্রা মারিলে সে মরে। আরে 2-3 বাজারেই মানুষকে বেত্রা মারলে মানুষ মরে যায়, আর তোমাকে 22 বাজারে ফেলে মারলাম, তুমি মরলে না। এত মারি তারপরেও দেখি হাসে ক্ষণে ক্ষণে। ক্ষণে ক্ষণে ঠাকুর হরিদাস হাসছেন। ওনারা প্রহার করতেই যাচ্ছেন আর ঠাকুর হরিদাস শুধু হাসছেন ক্ষণে ক্ষণে। ওনারা বলছেন আমরা তো শেষ, তুমি যদি না মারো আমরা শেষ। ঠাকুর হরিদাস হেসে বলছেন, হাসিয়া কহেন হরিদাস মহাশয়, যদি আমি না মরি এতে তোমা সবার মন্দ যদি হয়, তবে আমি মরি এই দেখো বিদ্যমান। ইহা বলি প্রভু আবিষ্ট হইয়া করিলা ধ্যান। হরিদাস ঠাকুর বলছেন তোমাদের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমি এখনই ধ্যানাবিষ্ট হয়ে আমি এখনই আমার শরীর ত্যাগ করছি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কেউ কিছু বলবে না। ঠাকুর হরিদাস ধ্যানাবিষ্ট হলেন। ধ্যানাবিষ্ট হয়ে উনি নিজের শরীর পরিহার করলেন। ঠাকুর হরিদাসের শরীরটা লুটিয়ে পড়ল। তারপরে সবাই ঠাকুর হরিদাসকে ধরে নিয়ে সেই কাজী মলকপতির কাছে নিয়ে গেল। সেখানে দেখুন কতটা অত্যাচার। বলছে ইহারে লইয়া মাটি দেহ, ইহারে লইয়া নিয়া, কি বলো মাটি দিলা ইহার হইবে ভালো গতি, গাঙ্গে ফেল যেন দুঃখ পায় চিরকাল। আরে একে তো মাটি দেওয়া যাবে না, মাটি দিলে তো এর উত্তম গতি হয়ে যাবে। ওই যে জবন হয়ে হিন্দুরাচার করছে, হিন্দুরাচার মানে জবন কুলে জন্মগ্রহণ করেও সর্বদা মুখে হরিনাম, এই কি সহ্য করে? তাই বলছে একে মাটি দেওয়া যাবে না, একে যদি মাটিতে পুঁতে দেওয়া হয় এর ভালো গতি হয়ে যাবে। একে গঙ্গায় নিক্ষেপ করো, ছুঁড়ে ফেলে দাও গঙ্গায়, যেন আজীবন চিরকাল দুঃখ পায়, যেন ভালো গতি না হয় হরিদাসের। গাঙ্গে ফেল যেন দুঃখ পায় চিরকাল। আচার্যচরণ এইভাবে বলছেন যে গঙ্গায় ফেলে দাও। গঙ্গায় ওনাকে ফেলে দেওয়ার পরবর্তীতে যা হলো দেখছেন, ঠাকুর হরিদাসের শরীর ভাসতে 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 কিছু দূর যাওয়া মাত্র ঠাকুর হরিদাস সেখানে পুনরায় উজ্জীবিত হয়ে হরিনাম সংকীর্তন করছে। এই দেখে তারা তখন বুঝতে পারলো যে হরিদাস কোন সাধারণ মানুষ। ইহা দেখি পীর জ্ঞানী কইল নমস্কার, তবে সব জবন পাইল নিস্তার। পীর বা মহাপুরুষ বা এ কি পীর? এই হরিদাস কি কোনো পীর? এ কি কোনো মহাপুরুষ? এ কি কোনো মহামানব? এ কিভাবে সম্ভব যে নিজের শরীর পরিহার করার পরবর্তীতেও, নিজের শরীর ত্যাগ করার পরবর্তীতেও
সে কিভাবে আবার পুনরুজ্জীবিত হতে পারে? সবাই এই অলৌকিক দিব্যাতি দিব্য এই ঠাকুর হরিদাসের অলৌকিক লীলা দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ঠাকুর হরিদাস সাধারণ কেউ নয়। তারপরে সবাই ঠাকুর হরিদাসকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতে লাগলেন যে আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমাদের মার্জনা করুন। আপনি করুন করুন, কোনো অসুবিধা নাই, আর কেউ আপনাকে বাধা দেবে না। আপনার যত খুশি আপনি হরিনাম করুন, সর্বদা করুন। তারা নিজে মুখে এই কথা স্বীকার করতে বাধ্য হলো। যারা হরিদাস ঠাকুরকে মেরে ফেলার জন্য 22 বাজারে বেত্র প্রহারের ব্যবস্থা করলো, তারাই এখন নিজ মুখে বলছে হরিদাস তোমার যত খুশি তুমি কীর্তন করো। তারাই নিজ মুখে বলছে। আচ্ছা, এই যে 22 বাজারে ওনাকে বেত্রাঘাত করা হলো, এত প্রহার করা হলো, উনি হাসছেন কেন? এর উত্তর আমাদের চৈতন্য ভাগবতকার চৈতন্য ভাগবতে দিয়েছেন। কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করয়ে হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। ওই যে 22 বাজারে ওনাকে বেত্র আঘাত করা হচ্ছে, ওনার মুখে তো সর্বদা হরিনাম। ওই হরিনামের শক্তিতে, ওই হরিনামের আবেশে, হরিনামাবেশে, হরিনামানন্দে ওনার কিন্তু একটু ব্যথা লাগেনি, ওনার একটুও কষ্ট হয়নি, একটুও দুঃখ হয়নি। কেন জানেন? বিশ্বম্ভর প্রবিষ্ট আবিষ্ট হইল তাহার শরীরে। কার সামর্থ্য, কার শক্তি নারী বাড়ে হরিদাসে? কার সামর্থ্য? যেই শরীরে মহাপ্রভু গৌরচন্দ্র প্রবিষ্ট হন। উনি হাসছেন কেন? কারণ ওই 22 বাজারে ওনাকে যতবার বেত্রাঘাত করা হয়েছে, একটা বাড়িও হরিদাসের গায়ে লাগেনি। তাহলে কার গায়ে লাগলো? ভক্তগণ মহাপ্রভুকে বুঝে ফেলল যে গৌর তুমি লোকাতে চাচ্ছ, কিন্তু তুমি তো তোমার ভক্তের কাছ থেকে কখনো তুমি লোকাতে পারবে না, কখনোই পারবে না। ভক্তগণ ধরে ফেললেন, দেখলেন মহাপ্রভুর পিঠে সেই সমস্ত বেত্রের প্রহার। এর থেকে কোন সিদ্ধান্তে আসা যায়? হরিদাস ঠাকুরের মতো বিশুদ্ধ ভক্তের শরীর সাক্ষাৎ ভগবানের শরীর। হরিদাস ঠাকুরের গায়ে একটাও বেতের বাড়ি লাগেনি, সব শ্রীমান মহাপ্রভুর গায়ে লেগেছে। এজন্য উনি হাসছেন। যেই ঠাকুর হরিদাসের দৈন্য কেমন? হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলে মর, হীন কর্মে রতময় অধম পামর, অস্পৃশ্য অদৃশ্য মরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। কি শব্দামৃত গৌড়ীয় বৈষ্ণবের! উনি বলছেন হীন জাতিতে জন্ম মোর, হে গৌর হরি, আমি যমন কুলে এসছি, আমি সমস্ত জাতি থেকে বহিষ্কৃত, আমি অস্পৃশ্য। আমাকে যদি কেউ চোখে মাত্র দেখে সে অপবিত্র হয়ে যাবে, সেই মুহূর্তে তার সমস্ত পবিত্রতা শেষ হয়ে যাবে। দেখুন দৈন্যতা কাকে বলে। গৌড়ীয় বৈষ্ণবের দৈন্যতা কতটা উচ্চকোটি একবার অনুভব করুন। কারণ মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রদান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণে দুর্গম মহিমা, যাতে রামানন্দ রায়ের ভাব ভক্তি প্রেম সীমা। মহাপ্রভুর ভক্তগণের একটা বিলক্ষণ অভূতপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বদা এই দৈন্যালঙ্কারে বিভূষিত।
সর্বদা তাদের কথার মধ্যে দৈন্যতা বিরাজ করবে। কখনো তাদের কথার মাধ্যমে নিজেকে বড় করার কখনো শব্দ বের হবে না। দেখুন উনি কি বলছেন, হীন জাতিতে জন্ম মোর, আমার হীন কুলে নিকৃষ্ট কুলে জন্ম হয়েছে। গৌর, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর। আমার এই শরীরটা দেখতে পাচ্ছ না, এই শরীরটা অত্যন্ত নিন্দনীয় শরীর, এই শরীরটা অত্যন্ত জঘন্য শরীর, অত্যন্ত নিকৃষ্ট শরীর। দেখুন একজন গৌরী বৈষ্ণবের মুখের ভাষা কতটা উচ্চ কোটির, তিনি নিজেকে কতটা 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 ছোট মনে করেন। যে নিজেকে ছোট মনে করতে পারলো না, সে কখনোই কখনোই শুদ্ধ ভক্তি পাবে না। কারণ কেন জানেন? এর একটা কারণ আছে। আপনি যদি জল উপর থেকে ফেলেন, জলটা কিন্তু স্বভাবতই নিচের দিকে অগ্রসর হয়, হয় কিনা বাবা? ঠিক তেমনি যদি আমি ছোট না হতে পারি, এই যে ভক্তি রস, এটাও কিন্তু দাঁড়াবে না, এটাও গড়িয়ে গড়িয়ে অন্যত্র চলে যাবে। যদি আমি ছোট না হতে পারি, তাহলে ভক্তি রস দাঁড়াবে না। এই জন্য নিজেকে সর্বদা ছোট মনে করতে হয়। যদি আমার মধ্যে আমার বংশের অহংকার থাকে, যদি আমার মধ্যে আমার কুলের গৌরব থাকে, কুলের অহংকার থাকে, কুলের অভিমান থাকে, বংশের আভিজাত্য থাকে, আমার যদি অহংকার থাকে, আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, আমার কোটি কোটি টাকা, আমার চেহারা সুন্দর, আমার এত এত গুণ, এই সমস্ত কথা যারা বলে তারা 32 প্রকার নাম অপরাধের মধ্যে একটা। আমাদের নাম সেবা অপরাধ কিন্তু 32টা। কতগুলো বর্তমান? 32টা। সেই 32টা সেবা অপরাধের মধ্যে একটা হচ্ছে নিজের মুখে নিজের প্রশংসা করা। যারা নিজের মুখে নিজের প্রশংসা করে, সেই মুহূর্তে 32 প্রকার সেবা অপরাধের একটা তাদের নিতে হয়। এই জন্য কখনো গৌড়ীয় বৈষ্ণব নিজের মুখে নিজের প্রশংসা করবে না। দেখুন গৌড়ীয় বৈষ্ণবের ভাষা কেমন, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর। আমার শরীরটা অত্যন্ত নিকৃষ্ট শরীর। আচ্ছা, এই যে এই কথাগুলো আমরা যে গ্রন্থে পাচ্ছি, এই কথাগুলো আমরা যে গ্রন্থে পাচ্ছি, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থের লেখক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। নামটা কি ভক্তগণ? ইনি নিজেকে কি বললেন দেখুন, ইনি বলছেন জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ। কি বলছেন? জগাই মাধাই হইতে মহিষে, উচ্চারণ করুন একটু, পাপিষ্ঠ। উনি বলছেন যে জগাই মাদাই থেকেও আমি পাপিষ্ঠ। পুরুষের কীট হইতে মহিষের অভিষ্ট। ওই যে বিষ্ঠার যে কীট আছে না, ওই বিষ্ঠার কীট থেকেও আমি নিকৃষ্ট। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের, একজন বৈষ্ণবের, একজন প্রকৃত সাধুর মুখের ভাষা, এত উচ্চ কোটির। অনেকের মনে হতে পারে যে এটা কেমন কথা, যে আমি এত পাপিষ্ঠ, তাহলে নিজেকে পাপিষ্ঠ বলবো না তো নিজেকে পুণ্যাত্মা বলবো নাকি? আমি খুব পুণ্যবান তাই বলবো? যদি তাই বলি তাহলে ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য উনি বলছেন আমার মতো নিকৃষ্টকে। বাচ্চাগুলো কি যে করে দেখুন, এই বাচ্চাগুলো দোষ না, সমস্যাটা হচ্ছে মা বাবা। বলে কেমন কথা? মা বাবা যদি শিখিয়ে দিত, যেখানে হরিনাম হয়, হরিকথা হয়, সেখানে যে কথা বলতে নেই, সেখানে চুপ করে থাকতে হয়, এই শিক্ষাটা যদি মা বাবা দিত, তাহলে কোনো
বাচ্চা কি এরকম দুষ্টুমি করতো? করতো কি মা? আমরা শেখাই না। এখন বাচ্চারা জুতা পায়ে দিয়ে মন্দিরে উঠে যায়, শেখায় না তো মা বাবা। যদি বলতো জুতা পায়ে দিয়ে মন্দিরে উঠতে নাই, জুতা পায়ে দিয়ে বাচ্চা বোঝে না তো, ওর তো দোষ নাই। মা বাবারই তো কর্তব্য শেখানো। মা বাবাই যদি না শেখায় তো ও ছোট মানুষ ও কি করবে? ও কি কিছু বোঝে? এই জন্য এইগুলো না একটু মা বাবার এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। যে মা বাবা তার সন্তানকে, দেখুন আমাদের সমাজে অধিকাংশ মা বাবা চায় যে আমার সন্তান প্রতিষ্ঠিত হোক, উচ্চশিক্ষিত হোক, চাই কিনা বাবা? চাই কিনা? কিন্তু 100 জনের মধ্যে কয়জন চায় যে আমার সন্তান ভক্ত হোক? কতজন চায় যে আমার সন্তান ভক্ত হোক, আমার সন্তান প্রসাদভোজী হোক, আমার সন্তান সমস্ত নিষিদ্ধ অবৈধ খাদ্য ছেড়ে দিক, আমার সন্তান সে সাধুর সঙ্গ করুক, বৈষ্ণবের সান্নিধ্য করুক, সে ভাগবত শ্রবণ করুক, সে হরিকথা শ্রবণ করুক, সে সৎসঙ্গ করুক, সে সাধু সঙ্গ করুক। এটা 100 জন মা বাবার মধ্যে কতজন মা বাবা চায় বলুন? হ্যাঁ বাবা, আর পেলেও বড় দুর্লভ, খুব দুর্লভ। 100 জনের মধ্যে হয়তো একজন, তাও অত্যন্ত দুর্লভ। এই জন্য এই যে ভক্তজি কথাটা বললো, এটাই আমাদের গীতার কথা। গীতায় বলছেন যে সহস্র সহস্র জনের মধ্যে কদাচিৎ একজন মাত্র সেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে মাত্র পারে। মানুষ্যাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততমাপি সিদ্ধানাম। বলছেন যততমাপি সিদ্ধানাম, সেই সিদ্ধ হাজার 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 মানুষের মধ্যে কদাচিৎ একজন মাত্র সিদ্ধি লাভ করতে পারে, কদাচিৎ একজন মাত্র ভগবানকে বুঝতে পারে, জানতে পারে, উপলব্ধি করতে পারে। হাজার জনের মধ্যে একজন বুঝতে পারে। আরে মা বাবার পরম কর্তব্য তো সন্তানকে ভক্ত তৈরি করা। এর মানে এই না যে সন্তানকে পড়ালেখা করানো যাবে না, অবশ্যই। এখন এই যে আমি যদি এই যে আপনাদের এখন হরিকথা শ্রবণ করাচ্ছি, এখন যদি আমি কোনো শব্দ ভুলভাল উচ্চারণ করি, 1000 ভক্তদের মধ্যে যদি কোনো উচ্চশিক্ষিত ভক্ত থেকে থাকেন, কিংবা অনেকেই আসেন সাধুর দোষ খুঁজতে, আসে না? আমার ওই 1000টা ভালো কথা কিন্তু মনে থাকবে না, আমার যেই কথাটা ভুল উচ্চারণ হয়েছে ও কিন্তু সেই কথাটাই ধরে ফেলবে। এই জন্য ভক্ত হতে হলেও তাকে উচ্চশিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই। মানুষজন এই কথা বলতে না পারে, আরে ও পড়ালেখা করে না, সাধু হয়েছে, ও পড়ালেখা করবে না তা সাধু হবে না তো কি করবে নাকি? মানুষ তো এই বলে দেবে, ওর দিয়ে পড়ালেখা হবে না, এই জন্য সাধুগিরি করে খায়। মানুষজন এই কথা বলার সুযোগ না পায়। এখন যদি আমার উচ্চারণে ভুল হয় কোনো শব্দ, এমনি ভাষাভাষী দোষে অনেক সময় ভুল উচ্চারণ হয়ে যায় অনিচ্ছাকৃত ভাবে, কিন্তু মূর্খের উচ্চারণ শুনলেই বোঝা যায় মানুষ কতটা সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ তার চেহারার উপর নির্ভর করে না, এটা অনেকাংশ নির্ভর করে তার ভাষার উপরে। দেখবেন কোন মানুষ কতটা সরল এবং সুন্দর, এটা বোঝা যাবে তার ভাষা শোনার দ্বারা। যাদের চেহারা সুন্দর হওয়া সত্ত্বেও মুখের ভাষা খারাপ, বুঝতে হবে তাদের ওই সুন্দর চেহারার কোনো মূল্য। একদম সহজ কথা, সুন্দর একটা মুখ, অথচ ওই মুখ দিয়ে এমন অকথ্য ভাষা বের হচ্ছে যেটা আমি ভদ্র সমাজে কখনো উচ্চারণ করতে পারবো না। এবং সাধারণ মানুষের কথা কি বলবো, অনেক ভক্তদের মুখ থেকে এমন এমন কথা বের হয় শুনলে থুতু দিতে ইচ্ছা করে।
সাধারণ মানুষ মুখে থুতু দেবে যে ভক্ত হতে বলেছে কে? কি ভক্ত হয়ে মুখের আলাপে এত বাজে ভাষা? সাধারণ মানুষ এই জন্য এই সমস্ত আমার মতন এই ধরনের ব্যক্তির জন্য সাধারণ মানুষ আমার মতন ব্যক্তির গায়ে থুতু দেবে, শুধু আমার মতন এই ধরনের কর্মকাণ্ডের দ্বারা। তোমাকে সাধু হতে কে বলেছে? তোমার ভাষা শুদ্ধ করতে পারলে না, তুমি নিরামিষ খেয়ে কি করবে, প্রসাদ খেয়ে কি করবে? তুমি আগে ভাষা ঠিক করো। মানুষ বলবে কিনা ভক্তগণ? কত সুন্দর সুন্দর চুল, তারপরে কত পরিপাটি হয়ে, কত পরিপাট্য, কত নৈপুণ্যতার সহিত আমি কাপড় পরলাম, মুখটা বিভিন্ন রকম আর সাজানো দ্রব্যাদি দ্বারা রঞ্জিত করে আসলাম, আর বাড়িতে যে পানির কথা সব ভুলে গেলাম, প্রসাদ পেয়ে বাড়ি চলে গেলাম, ব্যাস মিটে গেল না। এখানে আসার উদ্দেশ্য কেবল প্রসাদ পাওয়ার জন্য নয়, এখানে আসার উদ্দেশ্য নিজের স্বভাব পরিবর্তনের জন্য, নিজের চরিত্র শুদ্ধ করার জন্য, নিজের মনকে গোবিন্দের চরণে স্পর্শ করার জন্য, চিত্ত শুদ্ধ করার জন্য। আমাদের ঠাকুর হরিদাস তাকে এত প্রহার করেও কিচ্ছু করা গেল না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। দেখুন, একবার ঠাকুর হরিদাস হরি নদী নামক এক গ্রামে, গ্রামের নামটা কি? হরি নদী। সবাই একটু বলুন ভক্তগণ, হরি নদী। এই হরি নদী নামক এক গ্রামে হরিদাস ঠাকুর শুভ বিজয় করলেন। সেই গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন, যিনি হরিদাস ঠাকুরের উপরে অত্যন্ত ক্ষেপে গেলেন। বিভিন্ন প্রকার তর্কাতর্কি তাদের মধ্যে চলতে লাগলো। সে এই কথা বলছে, আরে কোটি জন্ম তপস্যা করে মানুষের মুক্তি হয় না, আর হরিনামের আভাসেই মানুষের মুক্তি হয়ে যাবে? এ হয় কখনো? ঠাকুর হরিদাস বলছে যে, আরে তুমি কি বলছো, হরিনাম করা লাগে না, হরিনামের আভাসেই। বললেন হরিনাম মুখে উচ্চারণ করা লাগে না, হরিনামের আভাসেই মানুষ মুক্ত হয়ে যায়। কিন্তু সেই ব্রাহ্মণ এই কথা কোনোভাবে মানবে না। আরে রাখো তোমার সব কথা, কোন শাস্ত্রে লেখা আছে এই কথা? কোথায় পেয়েছে এই কথা? হরিনামের আভাসে মানুষের মুক্তি হয়? তুমি আজ যাকে পাগল বোঝাবে, আমাকে পাগল বোঝাতে পারবে না তুমি। সেই ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে কি বললো জানেন? কলিযুগ শেষে শূদ্রে বেদে করিবে বাখানি। সে পরে কেন, সে তো দেখি এখনই কলিযুগের শেষে শূদ্ররা বেদ পাঠ করবে। আরে আমি তো এখনই দেখতে পাচ্ছি যে ঠাকুর হরিদাস ব্রাহ্মণকে জ্ঞান দিচ্ছে। চিন্তা করতে পারেন, সেই ব্রাহ্মণ ঠাকুর হরিদাসকে এই কথা বলছে, আমি ব্রাহ্মণ আর তুমি জবন হয়ে আমাকে জ্ঞান দাও, আমাকে উপদেশ দিচ্ছ। আমি কিছু বলি না, আমি শাস্ত্র জানি না, আমি পড়ি না শাস্ত্র, কি মনে করো আমি বুঝি না? কত বড় অপমান করলেন যে কলিযুগের শেষে শূদ্ররা বেদ পাঠ করবে। আরে কলিযুগের শেষে কেন, আমি তো এখনই দেখতে পাচ্ছি। এই কথা বৃহৎ নারদীয় পুরাণে এক জায়গায় লেখা আছে। বৃহৎ নারদীয় পুরাণের অধ্যায় নাম্বার 38, শ্লোক নাম্বার 56-57, সেইখানে বলা হচ্ছে, নচা তুজাতি শুশ্রূষা ন স্বধর্ম প্রবর্তনাম করিষ্যন্তি তদা শূদ্রঃ প্রবজ্যালিঙ্গিনো ধমঃ। শূদ্রা ধর্মান প্রবক্ষ্যন্তি কূটযুক্তি বিশারদঃ। এই হচ্ছে প্রমাণ। ওই বৃহৎ নারদীয় পুরাণের ওই শ্লোক ওই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে ঠাকুর হরিদাসকে কত বড় অপমান করলো।
আমাকে জ্ঞান দিচ্ছে। এবং শুধু এই পর্যন্ত বলে উনি চুপ করলেন না। ওই ব্রাহ্মণ ঠাকুর হরিদাসকে বলছে, আরে হরিদাস, তুই যে বলছিস যে হরিনামের আভাসেই মানুষের মুক্তি হয়, শুনে রাখ, কান খুলে শুনে রাখ, যদি হরিনামের আভাসে মানুষের মুক্তি না হয়, এতক্ষণ তুই যে ব্যাখ্যা করিলি এ যদি নাহি খাটে, তবে তোর নাক কাটি, কহ সবা আগে। তোর নাক কেটে আমি ফেলে দেবো, একদম তোর নাকটাই কেটে ফেলবো আমি। তুই যে ব্যাখ্যা করলি হরিনামের আভাসে মানুষের মুক্তি হয়, এই যদি সত্যি না হয় তোর নাকই কেটে ফেলবো আমি। কি হলো জানেন? ওই ব্রাহ্মণের নাম ছিল গোপাল চক্রবর্তী। ব্রাহ্মণের নাম কি ছিল ভক্তগণ? সবাই বলুন, সবাই বলুন, একটু জানতে হবে সবাইকে। আমি আরেকবার বলি, গোপাল চক্রবর্তী। মায়েরা একটু বলুন। সেই গোপাল চক্রবর্তী কিছুদিন পরে কি হলো জানেন? কিছুদিন পরে ওই গোপাল চক্রবর্তী, ওনার শরীর এত সুন্দর ছিল, ওনার শরীরের কান্তি তপ্ত স্বর্ণের মতো ছিল। কিছুদিন পরে দেখা গেল সেই গোপাল চক্রবর্তীর নাসিকাই খসে পড়ল। গোপাল চক্রবর্তীর গায়ে কুষ্ঠ হয়ে গেল। ওনার এই হাতগুলো চকচক করতো, সোনার মতো চকচক করতো গোপাল চক্রবর্তীর। এই হাতগুলো গলে গলে খসে পড়ে যাচ্ছে। ওই যে ঠাকুর হরিদাসকে অপমান করেছে, হরিনামের মহিমা বিশ্বাস করতে চায়নি, ঠাকুর হরিদাস বলেছে হরিনামের আভাসী মানুষের মুক্তি হয়, এই কথা বিশ্বাস করেনি। ওর কি হলো দেখুন, সেই ব্রাহ্মণের হাতগুলো নাকগুলো সব গলে গলে খসে পড়ে যাচ্ছে। এই জন্য দেখুন, এর থেকে একটা সিদ্ধান্ত কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে। কোন ব্রাহ্মণ সে যদি অবৈষ্ণব হয়, তার বিষয়ে পদ্ম পুরাণের উত্তর খণ্ডের অধ্যায় নাম্বার 234 শ্লোক নাম্বার 27, সেখানে অবৈষ্ণব ব্রাহ্মণকে পাষণ্ড বলা হয়েছে। বলছেন, অবৈষ্ণবস্তু ইয়ো বিপ্রহ সা পাষণ্ডঃ স্মৃতঃ শিখা উপবীত পরিত্যাগী বিকর্মস্থ ইতি ঋতঃ। যে ব্রাহ্মণের শিখা নাই, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যে ব্রাহ্মণের এই যে মাথার পেছনে শিখা নাই। এখন তো সাধারণ মানুষ সাধুদের এই বলে টিক্কি দেখো, টিক্কি মাথার পেছনে টিক্কি রেখেছে, কিন্তু আসলে এটা তো আসলে সাধুদের একটু মজা করা, সাধুদের নিয়ে এগুলো করতে নেই। যে ব্রাহ্মণের মাথায় শিখা নাই, যে ব্রাহ্মণের যোগ্য সূত্র নাই, যোগ্য পৈতা নাই, সে কোনো ধর্মকর্মের উপযোগী না। যে ব্রাহ্মণের ললাটে কোনো তিলক নাই, সেই ব্রাহ্মণের ললাট শ্মশান তুল্য। কি তুল্য ভক্তগণ? মহাপ্রভু নিজে বলছে, এক ব্রাহ্মণকে উনি দেখলেন, এক ব্রাহ্মণ সন্ধাননিক করছে, সন্ধাননিক করে মহাপ্রভুর সঙ্গে কথা হচ্ছে। কি গো বিপ্র, তোমার কপালে, তোমার ললাটে তিলক না দেখি কি কারণ ইহার? তোমার কপালে তিলক কই? কপালে তিলক কোথায়? তুমি যে সন্ধাননিক করেছো। এর থেকে কিন্তু এই জিনিসটা স্পষ্ট, ব্রাহ্মণ হোক এবং অন্য কেউ হোক, কপালে তিলক না দিয়ে গুরু মন্ত্র কিংবা সন্ধাননিক কিন্তু করলে সেটা সফল হয় না, সেটা কিন্তু নিষ্ফল হয়ে যায়। তিলক বিহীন যদি কেউ সন্ধাননিক করে, সেই সন্ধাননিক নিষ্ফল হয়ে যায়। মহাপ্রভু বলছে, কি কারণ কপালে তিলক দাওনি কেন? তিলক না দেখি এই পয়েন্টটা মুখস্থ করে নেন, বলতে পারবেন। তিলক না দেখি যদি বিপ্রের কপালে, আমার সঙ্গে একটু বলুন, তিলক না দেখি যদি বিপ্রের কপালে, সে ললাট বলুন শ্মশান তুল্য বেদে বলে। মহাপ্রভু বলছেন, তিলক না দেখি যদি বিপ্রের কপালে, সে ললাট শ্মশান তুল্য বেদে বলে। তোমার ওই ললাট তো শ্মশান তুল্য, তোমার জপ নিষ্ফল হয়ে গেছে, তুমি যে সন্ধানী করলে নিষ্ফল হয়ে গেল।
এই জন্য আমরা অনেক সময় তিলকের ফোঁটা দিই, কিন্তু ওই তিলকের ফোঁটা দিয়েও কিন্তু কাজ হবে না। দেখুন, তিলকবিহীন যদি আপনি কাউকে দান করেন, তিলকবিহীন আপনি যদি কাউকে দান করেন, তিলকবিহীন আপনি যদি জপ করেন, তিলকবিহীন আপনি যদি হোম করেন, যজ্ঞ, তপ, দান যাই করেন, আপনার কপালে যদি তিলক না থাকে তাহলে সেগুলো নিষ্ফল হয়ে যায়। প্রমাণ কোথায়? বৃহৎ নারদীয় পুরাণ। সেই বৃহৎ নারদীয় পুরাণে বলছেন যে यज्ञ दान यज्ञ तपो स्वाध्याय होमः व्यर्थं भवति तत्सर्वं, व्यर्थं भवति तत्सर्वं ऊर्ध्वं पुण्ड्रं विनाकृतं। যদি কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক না থাকে, ঊর্ধ্বা পুণ্ড্রা বিনাকৃতম, যদি কপালে ঊর্ধ্বপুণ্ড, আচ্ছা তিলক কিন্তু বিভিন্ন প্রকার হয়। এই যে আমি যে তিলকটা দিয়েছি, এই তিলকের নাম কি? এটাকে বলে ঊর্ধ্বপুণ্ড তিলক। তিলকের নামটা কি? সবাই একটু বলুন ভক্তগণ। ঊর্ধ্বপুণ্ড কেন? কারণ ওপরের দিকে এটা। আরেক প্রকার তিলক আছে, ওগুলো করে শিবের ভক্তরা। এই যে দেখবেন 3 আঙুল দিয়ে এরকম কপালে দেয়, দেয় না ভক্তগণ? ওটাকে বলে ত্রিপুণ্ড। কি বলে? ত্রিপুণ্ড, কারণ 3টা লাইন। বৈষ্ণবদের কখনো ত্রিপুণ্ড করতে নেই। এখন জানে না তো, যেখানে সেখানে যে এখন বৈষ্ণব ত্রিপুণ্ড করছে এমনটাও দেখা যাচ্ছে। বৈষ্ণবদের কখনো ত্রিপুণ্ড করতে নেই। বৈষ্ণবরা সবসময় ঊর্ধ্বপুণ্ড করবে। হরিভক্তি বিলাসের বিধান। প্রভু, আমি একটু শিবই তো পরম বৈষ্ণব তো শিব, এই কথা। হ্যাঁ, এটা ঠিক, কারণ এটা আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, নিম্ন গানম যথা গঙ্গা দেবনম অচ্যুতো যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। ভাগবতের দ্বাদশ স্কন্ধে এমনটাই বলা হয়েছে যে ভগবান শিব হচ্ছে পরম বৈষ্ণব। তিনি কিন্তু সাধারণ বৈষ্ণব নয়। যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে মহাদেব। কে ভক্তবান? মহাদেব। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ পরম বৈষ্ণব। কিন্তু তা সত্ত্বেও আমাদের আচার্য বলেছেন, উনি পরম বৈষ্ণব হলেও ওনার যারা মতাদর্শের তারা ত্রিপুণ্ডই করবে, কিন্তু বৈষ্ণব কখনো ত্রিপুণ্ড করবে না। বুঝতে পেরেছেন? বৈষ্ণব কখনো ত্রিপুণ্ড করবে না। তো দেখুন, আমরা আপনার কাছে না জিজ্ঞাসাও করা লাগবে না যে আপনি কোন পরম্পরায় দীক্ষিত, কোন পরিবারের দীক্ষিত। আপনার কাছে জিজ্ঞাসা করাও লাগবে না, আপনার কপালের দিকে তাকালেই বোঝা যাবে। কিভাবে? কারণ প্রত্যেকটা পরম্পরা নির্দিষ্ট তিলকাকৃতি আছে। যেমন নিত্যানন্দ পরম্পরার তিলকের আকৃতি হচ্ছে বংশীপত্র আকৃতি, অর্থাৎ বাঁশের পাতা। যেমন যারা নিত্যানন্দ পরিবারের হবে তাদের তিলকে ওই যে ঊর্ধ্বপুণ্ড হবে উপরের দিকে, আর নাসিকার এখান থেকে হবে বংশীপত্রের মতো। এই জন্য আপনার যে আপনি কোন পরিবারের কোন পরম্পরার আশ্রিত এটা জিজ্ঞাসাও করা লাগবে না, আপনার কপালের দিকে তাকালেই বোঝা যাবে। এই জন্য এর থেকে আর একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যেই গুরুদেবের আশ্রিত সেই গুরুদেব কোন পরম্পরার তিলক করেন সেই পরম্পরার তিলক কিন্তু আমাদের করতে হবে। না হলে অন্য পরম্পরার তিলক করলে কিন্তু অপরাধ। আমার গুরুদেব নিত্যানন্দ পরম্পরার তিলক করে আর আমি যদি অদ্বৈত পরম্পরার তিলক করি তাহলে কি হবে? অদ্বৈত পরম্পরার যারা তারা তাদের তিলকের পরিচয় হচ্ছে বটপত্র আকৃতি। বটের পাতা দেখেছেন? ওই আকৃতিটা তেমন। তারপরে দেখবেন যারা শ্যামানন্দ প্রভুর পরম্পরায় আশ্রিত তাদের তিলকের নাম হচ্ছে নূপুর তিলক। কি তিলক? নূপুর। তাদের এই যে আমাদের নাসিকায় এখানে আমরা যেই বংশীপত্রাকৃত দিচ্ছি তাদের এটাও দেওয়া লাগে না, তারা শুধু নাসিকার এখান থেকে সোজা এরকম টেনে দেয় এবং এখানে শুধু একটা ফোঁটা দিতে হয়। তারপরে এরকম গদাধর পরম্পরার তিলক আছে,
প্রত্যেকটা পরম্পরার নিজস্ব তিলকের পরিচয় আছে। এই জন্য আমার গুরুদেব যেই পরম্পরার তিলক করেন, আমাকেও সেই পরম্পরার তিলক করতে হবে। দেখুন, একটা জিনিস বলতে একটু ভুলে যাব, আমরা মন্দিরে গেলে ভগবানকে প্রদক্ষিণ করি কিনা? করি না ভক্তগণ? কিন্তু কোন দেবতাকে কিভাবে প্রণাম করতে হয়, কিভাবে প্রণামের বিষয়টা আমি কালকে বলেছি। যারা যারা আপনারা ছিলেন কালকে, তারা আপনারা অবশ্যই মনে রেখেছেন। আপনারা তো অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তো আজ আমি বলবো কোন দেবতাকে কিভাবে প্রদক্ষিণ করতে হয়। কালকে বলেছিলাম প্রণামের বিধি, আজকে বলবো প্রদক্ষিণের বিধি। কোন দেবতাকে কয়বার প্রদক্ষিণ করতে হয় খুব ভালো করে শুনতে হবে। एकां चण्ड्यां रवौ सप्तो तीस्रो दद्यात् विनायके चतस्रः केशवे दद्यात् त्वार्धो शिवे प्रदक्षिणां। কোথায় আছে এই প্রমাণটা? আপনারা পাবেন হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসের 181 নম্বর শ্লোকে। আমি কিন্তু আমার নিজের বানানো একটাও কথা বলছি না, কারণ এটা হরিভক্তি বিলাসের কথা। প্রমাণ দিয়েছি 181 নম্বর শ্লোক। সেইখানে বলছে একাম চান্ডিয়াম, চণ্ডী অর্থাৎ মা কালীকে একবার প্রদক্ষিণ করতে হয়। কতবার বললাম ভক্তগণ? একবার। একাম চান্ডিয়াম রাবাউ সপ্ত, ভগবান সূর্যদেবকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। কতবার ভক্তগণ? 7 বার। কাকে করতে হয় 7 বার? সূর্যদেবকে। एकम चंड्यम रवौ सप्तो तीसरो दद्यात् विनायके। 3 বার হচ্ছে গণেশকে। গণেশকে কয়বার? 3 বার। चतस्रः केशवे दद्यात्, ভগবান শ্রীকৃষ্ণকে, রামকে, নারায়ণকে, বিষ্ণুকে 4 বার। কতবার ভক্তগণ? 4 বার। এবং त्वार्ध शिवे प्रदक्षिणाम, ভগবান শিবকে অর্ধ চন্দ্রাকৃতি অর্থাৎ অর্ধবার প্রদক্ষিণ করতে হয়। কয়বার ভক্তগণ? অর্ধবার। আচ্ছা, এখন আপনারা বলবেন যে মা কালীকে একবার, কিন্তু ভগবান শিবকে কেন অর্ধবার? দেখুন, ভগবান শিবকে স্নান করানোর পরে ভগবান শিবের মস্তকে দুধ ঢালা হয়, জল ঢালা হয়, গঙ্গার জল ঢালা হয়। তো এই জলটা ঢালার পরে দেখবেন একটা মানে কি বলে ওটাকে, সংসূত্র, এই জলটা যাওয়ার একটা রাস্তা কেটে দেয় না? ওই রাস্তাটা কখনো উল্লঙ্ঘন করতে নেই। যদি আমরা শিবকে একদম পরিপূর্ণভাবে প্রদক্ষিণ করি, তাহলে সংসূত্র লঙ্ঘন হয়ে যাচ্ছে। অর্থাৎ যেই রাস্তা দিয়ে ভগবান শিবকে জল ঢালা হয়েছে, সেই জল যদি আমি লঙ্ঘন করি, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। এই জন্য ভগবান শিবকে প্রদক্ষিণ করার বিধি আমি বলে দিচ্ছি। শিবলিঙ্গ যদি থাকে, দেখবেন ওই শিবলিঙ্গের যে সামনে যে জল যাওয়ার যেই একটা কাঠামো করা আছে, কি করবেন আপনি? বাম দিক থেকে ডান দিকে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কি করবেন আপনি? ওই যেই রাস্তা, ওই রাস্তা থেকে শুরু করে প্রদক্ষিণ করে এসে এই পর্যন্ত থেমে যাবেন। ধরুন রাস্তাটা এই যে জল যাওয়ার, ভগবান শিবলিঙ্গের জল যাওয়ার রাস্তাটা এই সোজা, আপনি প্রদক্ষিণ শুরু করবেন, এইখান থেকে ঘুরে এসে এইখানে। ওই সংসূত্র লঙ্ঘন করা যাবে না, লঙ্ঘন করলে অপরাধ। বৃহৎ নারদীয় পুরাণে বলছেন। আমাদের সমাজে, আমাদের অন্য ধর্মের কাউকে বলবো না, আমাদের হিন্দুদের মধ্যেই ভগবান শিবকে এই নিয়ে নিন্দা করে যে শিবের লিঙ্গ। আমরা আসলে শিবের লিঙ্গ বলতে এখানে কি বোঝানো হয়েছে আমরা না বুঝি না। আমরা কত বড় নিম্ন মানসিকতার হয়ে গেছি যে শিবলিঙ্গ বলতে আমরা কি একটা অদ্ভুত জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখুন, পদ্ম পুরাণের আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, আপনি মানুষকে বলতে পারবেন। যারা যারা আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আপনাকে বাজে বাজে কথা বলবে, আপনি প্রমাণ দিয়ে দেবেন। এই শিবলিঙ্গ বলতে কিন্তু অন্য কোনো জিনিস নয়। আমাদের যে মুদ্রাঙ্গ, সেই মুদ্রাঙ্গ নয়। শিবলিঙ্গ বলতে শিবের প্রতীক। লিঙ্গ বলতে কি? শিবের প্রতীক।
একজন এই কথা বলেছিল, শিবলিঙ্গ মনে মনে হয় শিবের লিঙ্গ, এবং শিবের মানে আসলে ওইভাবে তো ব্যাসনে সব কথা উচ্চারণ করা যায় না। একজন রাজা, তার নাম ছিল ইক্ষ্বাকু। নামটা কি বললাম ভক্তগণ? ইক্ষ্বাকু। সেই ইক্ষ্বাকু মহাদেবকে এইভাবে নিন্দা করেছিল যে শিবলিঙ্গ মানে মনে হয় শিবের লিঙ্গের অগ্রভাগ, শিশ্নের অগ্রভাগ, এই সমস্ত বলে শিব ভগবানকে অপমান করেছে। তার কি হলো? সাক্ষাৎ ভগবান শিব কি বললেন? সেই ইক্ষ্বাকু রাজাকে বললেন, তুমি যে আমাকে এই সমস্ত বলে নিন্দা করলে, তোমার নাসিকা জিহ্বা কিচ্ছু থাকবে না, কারণ তুমি যে কথা উচ্চারণ করেছো এটা অত্যন্ত পাপের কথা। এটা যে অত্যন্ত পাপের কথা, এর প্রমাণটা আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, সবাই মনে রাখবেন এটা। যারা যারা আপনাদের এই সমস্ত কথা নিয়ে টিটকারি করে, আমি প্রমাণ দিচ্ছি, আপনারা বলে দেবেন তাদের। পদ্মপুরাণের পাতাল খণ্ডের 66 অধ্যায়ে এই বিষয়ে বলা হয়েছে। পদ্মপুরাণের পাতাল খণ্ডের 66 অধ্যায়, শুধু এইটুকু একটু মনে রাখলেই হবে। সেইখানে এই কথাটা ভগবান শিব বলেছেন, অত্যন্ত পাপের কাজ করেছো, তোমার নাসিকাও থাকবে না, তোমার জিহ্বাও থাকবে না। এই জন্য শিবলিঙ্গ অর্থাৎ ভগবান শিবের, শিব বলতে মঙ্গল, শিবলিঙ্গ ভগবান শিব মঙ্গলের প্রতীক। সত্যম শিবম সুন্দরম, সেই মঙ্গলময়ের প্রতীক। এই জন্য আমরা যেটা বলছিলাম, আমরা প্রদক্ষিণের বিধানটা তো শুনলাম, এবং আরো একটা বিষয়, কিছু কিছু বিষয় যদি আমরা আলোচনা না করি তাহলে আমরা খুব পেছনে পড়ে যাব। পদ্মপুরাণের পাতাল খণ্ডের অধ্যায় নাম্বার 4, সেইখানে বলা হচ্ছে কখনো ফু দিয়ে আগুন নেভাতে নেই, কখনো ফু দিয়ে আগুন নেভাতে নেই। আমরা জন্মদিনে কেক কাটার সময় কি করি? ফু, নাকি? এটা কি বাঙালি সংস্কার? এটা তো ইংরেজদের, পাশ্চাত্যের কালচার এটা। এখনকার যারা বাঙালি মায়েরা আছেন, বাপ ঠাকুর দাদা, তারা তো পায়েসের ব্যবস্থা করে, একটু ধান দুর্বার ব্যবস্থা করে, ওকে একটু আশীর্বাদ করো। কেক কেটে এই জন্মদিন পালন করা, এটা ইংরেজদের সংস্কৃতি। এবং কত বড় নোংরা কাজ এটা, চিন্তা করুন একবার। এ যদি শোনেন তা আপনারও ঘৃণা উঠে যাবে। ওই যে ফু দিচ্ছে, ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের যত লালা, ওই থুতু, ও দেখা যাচ্ছে না তো, ওই যে কেকের উপর পড়ছে, আর মানুষ ওই মানুষের থুতু সহ খাচ্ছে কেক। বাপরে বাপ। এই জন্য আমাদের সনাতনীদের কালচার নয় কেক কেটে। মা বাবা গুরুজন তারা ধান দোরবা দিয়ে, তারা মুখে প্রসাদ দিয়ে তারা আশীর্বাদ করবে। মা বাবা গুরুজন যদি মুখে একবার বলে না, চিরজীবী ভব, কল্যাণ ভব, আয়ুষ্মান ভব, এই যে এই কথাটা না বড় শক্তি। কোন গুরুজন মা বাবা যদি এই কথাটা বলে একবার আশীর্বাদ করে দেয় না, বড় শক্তি পাবেন। শুধু এইটুকু শব্দের যে এত শক্তি, যেই মা বাবা তার সন্তানকে বলে চিরঞ্জীবী ভব, অনেক পাওয়ার এতটুকু শব্দের। তো যাই হোক, কখনো আগুনে ফু দিতে নেই। আমরা অনেক সময় প্রদীপ ধরাই, সেই প্রদীপেও আমরা ফু দিয়ে দিই, এটা অনুচিত। আমরা শীতকালে আগুন পোহানোর জন্য আগুনে পা দিই না? পা দিই কিনা? আগুনে পা দেওয়াও নিষেধ। এই পাটা একদম ঠান্ডা হয়ে, একদম মানে আমি এই কথা তো সব বাঙালির এমন এমন কিছু শব্দ আছে, এগুলো ব্যাসাসনে উচ্চারণের যোগ্য না। আমরা ওই পাটা ঠান্ডা হয়ে অসাড় হয়ে যায়, ওই পাটা গরম করার জন্য অনেক সময় আগুনে দিয়ে দিই। কিন্তু আগুন এতটা পবিত্র, আগুনে কখনো নিজের পদস্পর্শ করতে নেই, কখনো আগুনে পা দিয়ে পা গরম করতে নেই, আগুনে ফু দিতে নেই। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের একটু উপলব্ধি করতে হবে।
এবং অনেক সময় আমরা যে দেব দেবতার পূজা দিই, সেই দেব দেবতার পূজার জন্য আমরা তুলসী সংগ্রহ করতে যেও কিন্তু অনেক সময় অপরাধ করি। কেন জানেন? অনেকেই আছে যারা স্নান না করেই তুলসী গাছে হাত দেয়, স্নান না করেই তুলসী স্পর্শ করে, সকালে ঘুমের থেকে উঠে ফুল তুলতে চলে যায়, হয়তো কাপড়টাও পরিবর্তন করে না। আর কাপড় পরিবর্তন করেও লাভ নাই। হরিভক্তি বিলাস বলছে, যদি কেউ দন্ত ধাবন না করে, দন্ত ধাবন মানে দাঁত ব্রাশ না করে যদি কেউ স্নানও করে, স্নান করে যদি আচমনও করে, তথাপিও সে শুদ্ধ হয় না। আমাদের সনাতন ধর্মের আমাদের এই যে বিজ্ঞান কোথা থেকে আসলো? আমাদের সনাতন ধর্মের যদি একটু আপনি শাস্ত্রের দিকে একবার লক্ষ্য দিতে পারেন না, তো আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনার জীবনের A to Z আপনি শাস্ত্রে পাবেন। এই যে ধুতি কিভাবে পরতে হয়, কিভাবে, এই যে ধুতির কথা বললে অনেক সময় দেখবেন অনেকে কাঁসা না দিয়ে ধুতি পরে। আপনারা দেখেছেন কিনা জানি না। সংসারী, ভালো করে জেনে রাখুন, সংসারী মানুষ যদি কাছাবিহীন ধুতি পরে তাহলে কি হবে? ইয়ো ব্রাহ্মণঃ মুক্তকচ্ছস্তু ইয়ো বিপ্রঃ পদে পদে পৃথিবীং বিচারেৎ পদে পদে আর ব্রহ্মহত্যম লভতে নাত্র সংশয়ঃ। যদি কোনো গৃহস্থ সংসারী কাছাবিহীন ধুতি পরে হেঁটে বেড়ায়, বললেন সে এক পা দেওয়া মাত্র তাকে ব্রহ্ম হত্যার পাপ নিতে হবে। এই জন্য যারা সংসারী তাদেরকে অবশ্যই কাছা দিয়েই ধুতি পরতে হবে। আর যারা বাবাজি সন্ন্যাসী তাদের কোনো কাছা নাই, দেওয়ার দরকার হয় না। এই জন্য যারা সকালে স্নান না করে ফুল সংগ্রহ করেন, সকালে স্নান না করে তুলসী স্পর্শ করেন, জুতো পাই দিয়ে, আমরা কি বলি জানেন? আমরা বলি যে তুলসী ছিঁড়ে নিয়ে আসি যাই, তুলসী ছিঁড়ে নিয়ে আসি যাই। কিন্তু তুলসী কি ছেঁড়ার জিনিস? যে জিনিস ভগবানের সেবায় লাগবে তা কি কখনো ছেঁড়া উচিত? হয়তো বলা যেতে পারে যে তুলসীটা একটু সংগ্রহ করে নিয়ে আসি, তুলসীটা একটু চয়ন করে নিয়ে আসি, কিন্তু না, তুলসী ছিঁড়ে নিয়ে আসি। এগুলো না আমরা এই ছোট ছোট, আমার কেউ কেউ বলে বাবা ছোট পাপ কোনো পাপ না, ওসব ছোট ছোট পাপে ও ভগবান ক্ষমা করে দেয়। ছোট পাপ বড় পাপ, বাবা পাপ কিন্তু পাপই। আমরা যে পদে পদে কত প্রকার, এই যে আমরা সংসারে যে কত প্রকার পাপ করছি, আমাদের যে শিল নোড়া আছে না, ওই শিল নোড়ায় এবং যেটাতে আমরা বাটি, আপনাদের এখানে কি বলে তা জানি না, হামানদিস্তা বলে তো আমাদের ওখানে। অনেক সময় ওর ওই বাটতে যে অজান্তেই অনিচ্ছাকৃত ভাবে অনেক পোকামাকড় কিন্তু মারা হয়ে যায়। অনেকে বলবে বাবা আমি তো ইচ্ছা করে মারছি না, উনুনের মধ্যে দেখছি ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে, আমি কি করলাম একটু বারণ দিয়ে আর উনুনের মধ্যে দিয়ে দিলাম পিঁপড়েগুলো, বারণ দিয়ে উনুনের মধ্যে দিয়ে দিলাম। বাবা কি করবো বাবা, আমি তো নিরুপায়, এতে তো কোনো পাপ হয় না, এটা ছোট পাপ বাবা, এই ছোট পাপে কিছু হয় না, ভগবান ক্ষমা করে দেবে। কিন্তু মনুসংহিতায় বলছে এই যে শিল নোড়া, হামানদিস্তা এবং হাঁটাচলা করতে যে আরো বিভিন্ন প্রকারে আমাদের অজান্তে অনিচ্ছাকৃত ভাবে আমাদের যে পাপ হয়, এই পাপের জন্য আমাদের কিন্তু নরক ভোগ করতে হয়। এখন এই যে অজান্তে পাপ করছে, এই অজান্তে পাপ করলেও যদি নরকে যেতে হয় তাহলে এর সমাধান কি? বললেন গৃহস্থদের জন্য 5 প্রকারের যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে এই পাপ থেকে মুক্তির জন্য। কত প্রকার? 5 প্রকার। এই পাপ থেকে মুক্তির জন্য 5 প্রকার যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। এই 5 প্রকার যজ্ঞের মধ্যে এক প্রকার ঋষি যজ্ঞ, যাকে ঋষিঋণ বলা হয়, নৃঋণ বলা হয়, দেবঋণ বলা হয়, ভূতঋণ বলা হয়। এরকম পঞ্চঋণ আছে। কতগুলো ঋণ বললাম? পঞ্চঋণ কিংবা পঞ্চমহাযজ্ঞ। এদের মধ্যে যেটা দেবঋণ, গৃহস্থদের যারা ভক্ত এখনো হতে পারেনি, যারা রাধা মাধবের চরণে এখনো পৌঁছাতে পারেনি,
যারা গৃহস্থ, যারা সংসারী, তারা কিন্তু এই পঞ্চমহাযজ্ঞ যদি অনুষ্ঠান না করে তাহলে কি হবে, ওই যে অজান্তে বিভিন্ন প্রকার প্রাণী হত্যা হচ্ছে, এর জন্য কিন্তু নরকভোগ করতে হবে। এই জন্য গৃহস্থদের জন্য এই পাপ থেকে উদ্ধারের জন্য পঞ্চঋণ কিংবা পঞ্চমহাযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে দেবঋণ। দেবঋণটা কি বললেন, তুমি যেটা গ্রহণ করবে সেটা দেবতাকে দিয়েই গ্রহণ করতে হবে। প্রত্যেক দিন, ওই যে মাসে একবার দিলাম আর সারা বছর দিয়ে খোঁজ নাই, তাহলে হবে না। প্রত্যেক দিন। এবং আমরা এতটুকু বুঝি না, আমরা যেই পাত্রে খাই আমরা সম্পূর্ণ পরিষ্কার করে দিই, কিন্তু একেবারে থালা পরিষ্কার করে কখনো খাওয়া উচিত নয়। এখন অনেকে বলবে, বাবা অন্ন নষ্ট করার কথা বলছো? একদম না, অন্ন নষ্ট হবে না। ওই যে যতটুকু অন্ন আপনার পাত্রে থাকবে, ওই অন্নটুকু যদি একটা পিঁপড়েও পায়, যদি ছোট কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো পিঁপড়াও পায়, তাহলে এতে আপনার একটা ঋণ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। পঞ্চমহাযজ্ঞের মধ্যে একটা যজ্ঞ পূর্ণ হয়ে গেল। এই জন্য কখনোই নিজের পাত্র সম্পূর্ণরূপে পরিষ্কার করে খাওয়া উচিত নয়। অবশ্যই পাত্রে একটু কিছু রাখা উচিত, বেশি না। আপনি 3-4টা অন্ন রাখলেন, যদি মেলা খিদে লেগে থাকে। এই জন্য আমাদের দেখুন, যে কথাটা আমি বলে যাচ্ছি, কখনো স্নান না করে সকালে কেউ, মায়েদের বলছি এবং বাবারাও অনেকে করেন, ওই কখনো স্নান না করে আপনারা ফুল এবং তুলসী সংগ্রহ করবেন না। কখনো জুতা পায়ে দিয়ে সংগ্রহ করবেন না। যদি কেউ স্নান না করে ফুল সংগ্রহ করেন এবং তুলসী সংগ্রহ করেন, এতে কি হবে, অস্নাত্বা তুলসীম চিত্বা মাধবম ইয়ো আর্চায়েত। বললেন, যারা বিনা স্নানে, স্নান না করে ফুল সংগ্রহ করে এবং তুলসী সংগ্রহ করে, ওই সংগ্রহ করা দ্রব্য ভগবান গ্রহণ, ওটা কিন্তু ভগবান গ্রহণ করবেন না। এই জন্য অবশ্যই স্নান করে ফুল সংগ্রহ করবেন। স্নান করে অবশ্যই খালি পায়ে, আমরা এই যে তুলসী চয়নের মন্ত্রও আছে, আমরা কিন্তু এতটুকু যদি একটু জানতে পারি না, আমাদের খুব উপকার হবে। তুলসীর একটা চয়ন মন্ত্র আছে, তুলসী যে প্রণাম মন্ত্র আছে, এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু তুলসী যখন চয়ন করতে হয় অন্তত দুটো মন্ত্র আমাদের বলা উচিত। কি কি? তুলস্যামৃত জন্মাসি সদত্বম কেশব প্রিয়া কেশবার্থে চিনাম্মি ত্বম বরদা ভব শোভানি। এই গেল একটা মন্ত্র। অর্থাৎ এই মন্ত্রের অর্থ হচ্ছে এই যে, গোবিন্দ, আমি তোমার সেবার জন্য এখন তুলসী সংগ্রহ করছি, তুমি আমাকে আশীর্বাদ প্রদান করো। এবং আরেকটা যে মন্ত্র, সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা মন্ত্র। তুলসী স্পর্শ করতে যে যদি নখ লেগে যাও, তাও কিন্তু অপরাধ। তুলসী গাছে কখনো নখ স্পর্শ করাতে নাই। তুলসী তুলতে গেলে এই তর্জনী ব্যবহার করা উচিত নয়। এই যে মধ্যমা, আমাদের এই 5টা আঙুলের তো 5টা নাম আছে, এই মধ্যের আঙুলটাকে বলে মধ্যমা। মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই দুটো দ্বারা তুলসী চয়নই হচ্ছে উত্তম। কি বললাম? মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি, এই দুটো আঙুল দিয়ে আপনি তুলসী চয়ন করতে পারেন। দ্বিতীয় মন্ত্র হচ্ছে ক্ষমা প্রার্থনা মন্ত্র, যে চয়নোদ্ভব দুঃখাম চা ইয়ৎ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্ব জগন্মাতা বৃন্দা দেবী নমস্তুতে। হে বৃন্দা মহারানী, আমি যদি অজান্তে তোমাকে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করো। বলিয়ে বৃন্দা মহারানী কি, বলিয়ে ভক্তি মহারানী কি, বলিয়ে তুলসী মহারানী কি। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমাদের যে বিষয়, এগুলো আমাদের একটু সতর্ক হতে হবে, তাহলে আমরা অতি সত্বর ভক্তি পাব। দেখুন, আমরা ঠাকুর হরিদাসের মহিমা আসলে আপনাদের মতো এত শ্রদ্ধালু ভক্তদের পেলে না আর সেই সময় জ্ঞান থাকে না। আর দেখেছেন, এখানে বসে মানে সময়টা না যেন কেমন দুর্বার গতিতে, একদম মানে এত দ্রুত সময়টা চলে যায়, বোঝাও যায় না। যারা সেই প্রকার মনোযোগ দিয়ে শোনে, তাদেরই
এই বিষয়টা তারাই বুঝতে পারে যে এইখানে এই সময়টা এত দ্রুত চলে যায়। এই জন্য আমাদের ঠাকুর হরিদাস, দেখুন আমরা একটু কিঞ্চিত যখন ঠাকুর হরিদাসের মহিমা আমরা একটু বলছি, আমরা একটু অল্প একটু বলেই আমরা পাঠের বিশ্রাম রাখবো। আপনাদের নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে, সবাই এতক্ষণ বসে আছেন, কারণ আমরা তো কলিযুগের মানুষ, আমরা বেশিক্ষণ বসেও থাকতে পারি না। আপনাদের এত কষ্ট দিচ্ছি, এত জ্বালাতন করছি, আমাকে ক্ষমা করবেন। দেখুন এই হরিদাস ঠাকুরের সাধন ভজন ভঙ্গ করার জন্য এক পতিতাকে পাঠানো হলো। রামচন্দ্র নামক একজন, সেই রামচন্দ্র খা কিংবা রামচন্দ্র খান, তিনি এক পতিতাকে পাঠালেন যে এত যে হরিনামে, এত যে হরিনাম, 3 লক্ষ হরিনাম না করে কিছু গ্রহণ পর্যন্ত করে না। তো পতিতা দিয়ে আর তার সাধন ভজন সাধুত্ব নষ্ট করে ফেলবো। রামচন্দ্র খা এক পতিতাকে পাঠিয়েছে, যাও হরিদাসের সাধন ভজন ধ্বংস করে দাও। ঠাকুর হরিদাস নামানন্দে মেতে আছে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। ঠাকুর হরিদাস নামানন্দে মেতে আছে। ওই পতিতা ঠাকুর হরিদাসকে দিয়ে বলছে, ঠাকুর তুমি পরম সুন্দর, প্রথম যৌবন। কথাগুলো লক্ষ্য করুন, পতিতা কি বলছে, ঠাকুর তুমি পরম সুন্দর, প্রথম যৌবন, তোমা দেখি কোন নারী ধরিতে পারে মন? তোমাকে দেখি কোন নারী তার হৃদয় সংবরণ করতে পারে? প্রথম যৌবন, তোমার যুবাবস্থা, তোমার এত প্রকাণ্ড দিব্যাতি দিব্য শরীর, কোন নারী নিজেকে সামলাতে পারে? আমি কি বলছে, তোমার সঙ্গ হেতু লুব্ধ মোর মন, তোমা না পাইলে, আর তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। আমি প্রাণ ধারণ করতে পারবো না, যদি তোমার সঙ্গ না পাই আমি প্রাণ ধারণ করতে পারবো না। পতিতা যে ঠাকুর হরিদাসকে এই কথা বলছে। ঠাকুর হরিদাস শুনে কি বললেন? ঠাকুর হরিদাস কিন্তু সবই বুঝে গেছেন যে আমার ভজন নষ্ট করতে এসেছে এই পতিতা। ঠাকুর হরিদাস বলছেন যে তুমি বসো। হরিদাস কহে, পূর্ণ আমি করিমু তোমা অঙ্গীকার, আমি তোমাকে অবশ্যই অঙ্গীকার করব, যতক্ষণ নাম সংখ্যা যাবৎ পূর্ণ না হয় মোর। যতক্ষণ পর্যন্ত আমি তো প্রত্যেকদিন সংখ্যা নিয়ে নাম জপ করি, আমার এই সংখ্যা নাম পূরণ হয়ে গেলেই আমি তোমার মনোবিলাস পূরণ করব। ঠাকুর হরিদাস এই কথা বলছে যে তাবৎ তুমি বসো, ইথা শোনো নাম সংকীর্তন, নাম সমাপ্ত হইলে করিব তোমার যে মন। আমার নাম সংকীর্তন পূর্ণ হয়ে গেলে আমি তোমার ইচ্ছা পূরণ করব, তোমার অভিলাষ পূরণ করব। ঠাকুর হরিদাস এইভাবে বললেন। আর এইভাবে বলে পতিতাও সামনে বসে আছে পতিতা, এবং ঠাকুর হরিদাস তিনি হরিনামাবেশে সতত আবিষ্ট, মত্ত হয়ে আছেন, নিষ্ণাত হয়ে আছেন। ঠাকুর হরিদাসের নাম করতে করতে নাম সংখ্যা পূরণ হলো না, ভোর হয়ে গেল। ভোর হয়ে গেছে দেখে পতিতা চলে গেল ফিরে। পরবর্তী দিন সেই পতিতা আবার আসলেন। ঠাকুর হরিদাস বলছেন, কালী দুঃখ পাইলা মনে, অপরাধ না লইবা মোর। কালকে যে তুমি ফিরে গেছো, একদম মনে কষ্ট পাবে না, একদম দুঃখ নিও না। অবশ্য তোমা আমি করিব অঙ্গীকার, অবশ্যই তোমাকে আমি অঙ্গীকার করব। তাবৎ বসি শোনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। বলছেন আমার এই নাম সংকীর্তন পূর্ণ হলেই আমি তোমার ইচ্ছা পূরণ করব। এটা কিন্তু দ্বিতীয় দিন, ভক্তরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে।
দ্বিতীয় দিনও ঠাকুর হরিদাস নাম করছেন, পতিতা সামনে বসে, এবং তুলসী বৃক্ষ আছে, তুলসী মহারানী আছে। সেই ঠাকুর হরিদাসের দিকে পতিতা তাকিয়ে আছে তো তাকিয়ে আছেই, এবং ঠাকুর হরিদাসের ভজন সাধন নষ্ট করার জন্য একদম একদম সতত একদম তৎপর হয়ে আছেন। তো সেই দ্বিতীয় দিনেও ঠাকুর হরিদাসের নাম সংকীর্তন, নাম সংখ্যা পূরণ হলো না, ভোর হয়ে গেল। দ্বিতীয় দিনও সেই পতিতা ফিরে চলে গেল, ভোর হয়ে গেছে। তৃতীয় দিনের দিন কি হলো? তৃতীয় দিনের দিন সেই একইভাবে ঠাকুর হরিদাস যখন বলছেন যে আমার নাম সংকীর্তন পূরণ হোক, তৃতীয় দিন 2 দিন ঠাকুর হরিদাসের মতো নিষ্কিঞ্চন বিরক্ত সাধুর মুখে হরিনাম শুনে, অপরাধ শূন্য হরিনাম 2 দিন শুনেছে পতিতা। 3 দিনের দিন ঠাকুর হরিদাস, তিনি তো অন্তর্যামী, সবই জানেন। 3 দিনের দিন সেই পতিতা তার নেত্র থেকে অবিরাম প্রেমাস্ত্র ঝরতে লাগলো। পতিতার মনে অনুশোচনা হতে লাগলো, আরে আমি যার চরিত্র নষ্ট করতে আসলাম সে আমাকে মা বলছে, আমি তার সঙ্গ পাওয়ার জন্য আসছিলাম, আর সেই হরিদাস আমাকে মা বলে আখ্যায়িত করলো, মা বলে সম্মান করলো। আমি কতটা নিচু। দেখুন যেই পতিতার মানসিক পরিস্থিতি কতটা জঘন্য ছিল। 3 দিন ঠাকুর হরিদাসের মুখের শুদ্ধ হরিনাম শুনে পতিতারও হৃদয় শুদ্ধ হয়ে গেল, পতিতারও মন পবিত্র হয়ে গেল, পতিতার চোখ থেকে অবিরাম প্রেমাশ্রু ঝরতে লাগলো। ঠাকুর হরিদাসের চরণে পতিতা লুটিয়ে বলল, ঠাকুর আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো, আমি বড় ভুল করে ফেলেছি। ঠাকুর হরিদাস বললেন, এতদিন পর্যন্ত তুমি তোমার দেহ ব্যবসা করে যত অর্থ উপার্জন করেছো সব ব্রাহ্মণকে দান করে দাও। কারণ কেউ যদি অপবিত্র সম্পদ ব্রাহ্মণকে দান করে দেয়, সেই সময় তৎক্ষণাৎ তার ওই দোষ থেকে সে মুক্ত হয়ে যায়। ঠাকুর হরিদাস বললেন, তোমার যত অবৈধ উপায়ে অর্জিত ধন সম্পদ আছে সব ব্রাহ্মণকে দান করে দাও। তুমি মস্তক মুন্ডন করো। সেই পতিতা মস্তক মুন্ডন করে এক বস্ত্রে তুলসী সেবা করতে লাগলো এবং এক মনে হরিনাম সংকীর্তন করতে লাগলো। বলিয়ে হরিনাম সংকীর্তন কি, বলিয়ে পরম প্রসিদ্ধা বৈষ্ণবী লক্ষ্মীহীরা দেবী কি। সেই পতিতার নাম আপনারা সবাই জানেন, লক্ষ্মীহীরা। পতিতার নাম কি ভক্তগণ? লক্ষ্মীহীরা। আচ্ছা, লক্ষ্মীহীরা নাম কেন? যাকে একটা হীরার মতো নয়, লক্ষটা হীরার মতো যাকে দেখতে, এত সুন্দর ছিল সেই পতিতা। সেই পতিতাও সে বিশুদ্ধ ভক্তে বৈষ্ণবী হয়ে গেল। ঠাকুর বৈষ্ণবের কি শক্তি, হরিনামের কি শক্তি। পতিতারও মন ঘুরে গেল, পতিতারও জীবন পরিবর্তন হয়ে গেল। ঠাকুর হরিদাসের মতো বিরক্ত বৈষ্ণবের মুখে দিব্যাতি দিব্য হরিনাম শ্রবণ। দেখুন এই যে গোপাল চক্রবর্তী, এই বিষয়টা আমরা একটু স্কিপ করেছি, কিন্তু এই বিষয়টা আমাদের একটু বলা দরকার। গোপাল চক্রবর্তী তো বিশ্বাস করবে না যে হরিনামে আভাসে মানুষের মুক্তি হয়। দেখুন ঠাকুর হরিদাস নিজেও মুখে, কালকে আমরা কিসের মহিমা আস্বাদন করেছি কে কে বলতে পারবে? নামের মহিমা। বাহ, খুব ভালো লাগলো। ঠাকুর হরিদাস নিজ মুখে নামের মহিমা বলছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, কারণ বাংলা কথা, দেখুন এগুলো যদি বাংলা কথার প্রতি যদি মানুষের শ্রদ্ধা না আসে, সংস্কৃত শ্লোক বাঙালি বুঝবে না, এটা স্বাভাবিক। যারা সংস্কৃত সাহিত্য নিয়ে পড়ালেখা করেনি তাদের কাছে সংস্কৃত সাহিত্য অত্যন্ত কঠিন বিষয়, তাই কিনা বাবা? সংস্কৃত শ্লোক আমরা সহসা বুঝতে পারি না, কিন্তু বাংলা তো আমাদের মাতৃভাষা, বাংলা তো সবাই বুঝতে পারবো। সেই বাংলায় লেখা পয়ার তাও যদি আমরা না বোঝার চেষ্টা করি, তাহলে আমি কি হয়ে গেলাম। দেখুন কি বললেন ঠাকুর হরিদাসের নিজের মুখের কথা।
কি বলছে? পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সবে তরে, জপিলে সে হরিনাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তন করিলে সর্ব উপকার করে, অতএব উচ্চ করে সংকীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। ঠাকুর হরিদাস বলছে, মানে ওই গোপাল চক্রবর্তী ওই ব্রাহ্মণ তিনি বলছে, আরে হরিনাম তো মনে মনে করতে হয়। হরিনাম কোথায় কেমন করে করতে হয়? মনে মনে করতে হয়। ওই ব্রাহ্মণ বলছে হরিনাম কখনো জোরে জোরে করতে নেই। হরিনাম কখনো আমরা এই যে বৈষ্ণবরা সাউন্ডে কীর্তন করছে, ওই ব্রাহ্মণ বলছে এই সমস্ত ভুল, এত চিৎকার চেঁচামেচি করে হরিনাম করতে নেই, হরিনাম করতে হয় মনে মনে। ওই ব্রাহ্মণ বলছে, আর ঠাকুর হরিদাস বলছে, আরে তুমি যদি মনে মনে হরিনাম করো তা তোমার একারই কল্যাণ হবে, কিন্তু তুমি যদি জোরে জোরে হরিনাম করো তোমার একার কল্যাণ হবে না, ওই হরিনাম যারা যারা শুনবে সবার কল্যাণ হবে। তোমার ওই হরিনামের ধ্বনি যদি কোনো বৃক্ষ, এই যে জগদীশ চন্দ্র বসু সে প্রমাণ করে গেছে যে গাছেরও প্রাণ আছে, অথচ আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগে এটা প্রমাণ করা আছে যে গাছের ভেতরে প্রাণ আছে। যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যেটা প্রমাণ করা আছে, সেটা এই আজকের যুগে বিজ্ঞানীরা সেগুলো প্রমাণ করছে। এগুলো কোথা থেকে আসছে? সনাতন ধর্মের শাস্ত্র রিসার্চ করে আসছে। আমাদের ধর্মগ্রন্থ, আমাদের বেদ, আমাদের পুরাণ, আমাদের শাস্ত্র, এগুলো চর্চা করার মাধ্যমে, রিসার্চ করার মাধ্যমে এই বিজ্ঞান এইভাবে ক্রমোন্নতিতে এইভাবে এগিয়ে যাচ্ছে। তো ওই গাছও যদি আপনার হরিনাম শুনতে পায়, ওই গাছও পবিত্র হয়ে যাবে। ওই যদি কোনো ক্ষুদ্র জীব, এই যে আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমাদের এই অ্যাটমসফিয়ারে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু আছে কিনা ভক্তগণ? যারা আপনারা সায়েন্সের ছাত্র, যারা সায়েন্স বিষয়ে জ্ঞান রাখেন, তারা জানেন যে আমাদের বায়ুমণ্ডলে কত প্রকার ক্ষুদ্র জীবাণু থাকে। সেই যত ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু আছে, যত জীব আছে, প্রাণী আছে, তারাও পবিত্র হয়ে যাবে আপনার মুখের হরিনাম যদি শুনতে পায়। এই জন্য ঠাকুর হরিদাস বলছে, যদি হরিনাম সংকীর্তন পশু পাখিও শোনে তারাও উদ্ধার হয়ে যায়। এই জন্য যদি কেউ জোরে জোরে হরিনাম সংকীর্তন করে তাহলে শতগুণ ফল হয়। মনে মনে করলে যতটা ফল হয়, কথাটা আবার বলি, মনে মনে করলে যতটা ফল হয় তার থেকে শতগুণ ফল হয়। কতগুণ ফল হয়? শতগুণ ফল হয় যদি কেউ জোরে জোরে হরিনাম করে। যদি কেউ সনাতনী হয়ে হরিনাম করতে লজ্জা পায়, ওকে হিন্দু ধর্মের বলা যাবে? আমাদের এই সমাজে কিন্তু এমন মানুষও আছে যারা বলে আমি হরিনাম করতে লজ্জা পাই, হরিনাম করতে আমার লজ্জা লাগে। শুধু হরিনাম করতে লজ্জা না, অনেকে 16 নাম 32 অক্ষর আমাদের এই হরিনামই পারে না। আমার হিন্দু, এদের হিন্দু বলা যাবে বাবা? যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র পারে না, এদের হিন্দু বলা যাবে? স্বীকার করুন এই সত্যটা, যাবে হিন্দু বলা? যেই হরিনাম আমাদের অনায়াসে ভগবানের চরণে পৌঁছে দেবে, সেই হরিনামের এত মহিমা। দেখুন ঠাকুর হরিদাস যিনি নামের মহিমা এইভাবে প্রকাশ করলেন, আজ এই হরিনামে দেখুন, এই হরিনাম যে আমরা করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, অনেকেই বলে বাবা এর অর্থটা কি? এর কি কোনো অর্থ আছে? 100 বার আছে। এর অর্থটা আমাদের বিভিন্ন আচার্য করেছেন। জীব গোস্বামী করেছেন, রঘুনাথ দাস গোস্বামী করেছেন, ঠাকুর হরিদাস করেছেন। ঠাকুর হরিদাস গৌরপর ব্যাখ্যা করেছেন, জীব গোস্বামী কৃষ্ণপর ব্যাখ্যা করেছেন, রঘুনাথ দাস গোস্বামী যুগলপর ব্যাখ্যা করেছেন। তো সবাই এখন কিন্তু এই হরিনামের মন্ত্রার্থ, আমরা যে হরিনামকে মহামন্ত্র বলছি, সেই মন্ত্রার্থ হচ্ছে এই
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। এটা হচ্ছে হরিনামের অর্থ। দেখবেন রঘুনাথ দাস গোস্বামীর যেই যুগলপর ব্যাখ্যা, এটাই হচ্ছে আমাদের আচার্যকৃত ব্যাখ্যা। যে এই যে হরে বলছি, এই হরে মানে হচ্ছে রাধে। হরে মানে কি? আমরা অনেকে মনে করি হরে মানে মনে হয় শিব ঠাকুর, কিন্তু না, হরে মানে হচ্ছে রাধে। আর কৃষ্ণ মানে তো কৃষ্ণ, আর রাম মানে কিন্তু ওই দশরথের পুত্র ভগবান রামচন্দ্র না। রাম মানে হচ্ছে রামায়াতে ইতি রামাহা, অর্থাৎ সেই ভগবান কৃষ্ণকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ অর্থটা তাহলে আমার সঙ্গে একটু সবাই একটু উচ্চারণ করুন, রাধে কৃষ্ণ সবাই বলুন ভক্তগণ, একটু একটু সবার থেকে জোরে জোরে শুনতে চাই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। এটা হচ্ছে হরিনামের অর্থ। কিন্তু দেখবেন একটা জিনিস না খুব কষ্ট পাই, এখন নাম যজ্ঞের যে প্রচারপত্র, সেই প্রচারপত্রে হরিনাম দিয়ে নিচে বানানো, মানুষ বানিয়ে একটা অর্থ দিয়ে দিয়েছে হরিনামের। এই জিনিসগুলো যে কত বড় অপরাধ যে দিয়েছে, তার তো অনেক বড় অপরাধ হলো। আর যারা যারা ওই জিনিসটা পড়ে ওই জিনিসটা বুঝবে যে হরিনামের অর্থটা হলে এই জিনিসগুলো না, আপনারা এই যে যারা যারা আজকে জানতে পারলেন যে হরিনামের অর্থ এই, আপনারা নামযজ্ঞের প্রচারপত্র কি বাবা আপনারা অনেকে দেখেছেন না, হরিনাম লেখা থাকে, হরিনামের নিচে নামের অর্থ দেওয়া থাকে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন নামযজ্ঞের যে লিফলেট, ওই প্রচারপত্রে লেখা থাকে। তো হরিনামের অর্থটা হচ্ছে এই, আমরা না হরিনামকে বিকৃত করে ফেলছি। আমরা হরিনামকে যদি মর্যাদা দিতাম না, এত হরিনাম করছি, কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে? বুঝতে পারছি কোনো? আচ্ছা, অনেকেই বলে বাবা সাধু হয়ে হবে কি, বৈষ্ণব হয়ে হবে কি, হরি কথা শুনে হবে কি, কেন ভাগবত শুনবো? এখন তাকে বলতে হয় যে বাবা তুমি যে কথাটা বললে, তা তুমি কি এই মনে করো যে ভজন করলে তোমার সিংহ যাবে? তাই মনে করো নাকি যে ছাগলের মতো দুটো শিং বেরিয়ে যাবে, তোমার দুটো হাত তোমার সৃষ্টি হয়ে যাবে, এই মনে করো নাকি? তাকে এই বলতে হয়। মানে এরা মনে করে যে ভজন করছে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না যে আমার কিছু হচ্ছে কিনা। কিন্তু এই ধরনের কথা তারা যদি শাস্ত্র পড়তো, তারা কখনোই বলতো না। শাস্ত্র যারা পড়েছে তারা বুঝতে পারে, যারা প্রকৃত ধর্মের পথে চলে, তাদের ওই শাস্ত্র অধ্যয়নের দ্বারা তারা বুঝতে পারে, তাদের অন্তরে তারা ভগবানের সঙ্গে একটা ঐকান্তিক সম্পর্ক, একটা ঐকান্তিক টান অনুভব করে, ভগবানের প্রতি একটা ঐকান্তিক আকর্ষণ অনুভব করে। যারা এইভাবে ভগবানকে ভালোবাসতে পেরেছে, ভজন করলে এই যে বৈষ্ণব সাধুরা বলে কিছু হলো না, আমার হলো না, পেলাম না, আমি পেলাম না, কবে পাবো, কিছুই হচ্ছে না, কবে হবে। এই কথাগুলো, এগুলো গৌড়ীয় বৈষ্ণবের সব সময় দেখবেন, যারা এরকম অনুরাগী সাধু সবসময় এই কথাগুলো বলবে, আমি কিছু জানি না, অথচ কিন্তু সব শাস্ত্র জানে সে। সব শাস্ত্র জেনেও সে বলছে, কতটা দৈন্যতা দেখুন। ঠাকুর হরিদাস তিনি নামাচার্য। আচ্ছা, মহাপ্রভুর কিন্তু অনেক পার্ষদ ছিল কিনা? এত পার্ষদ থাকা সত্ত্বেও ঠাকুর হরিদাসকে একমাত্র নামাচার্য উপাধি দিলেন। নামের আচার্য কি উপাধি ভক্তগণ? আপনারা যারা বেনাপোল পাঠ বাড়ি গিয়েছেন, উপরে কি লেখা আছে? নামাচার্যের নাম লেখা আছে কিনা? সাক্ষাৎ মহাপ্রভু এই আচার্য উপাধি দিয়েছে। তার মানে চিন্তা করুন তো ঠাকুর হরিদাসের কি মহিমা। এই জন্য যারা প্রকৃত ভক্ত, এরা সবকিছু জানা সত্ত্বেও বলবে, আমি কিচ্ছু জানি না বাবা, আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না, আমাকে শিখিয়ে দাও, আমি তো পারি না,
আমাকে শিখিয়ে দাও। এটাই হচ্ছে ভক্তির লক্ষণ, এটাই হচ্ছে সাধুর লক্ষণ। তো এই হচ্ছে বিষয়। ঠাকুর হরিদাসের মহিমা যেন আমরা একটু উপলব্ধির প্রয়াস করি। তো হরিকথার এখন যেহেতু আমরা এক বিশ্রাম রাখবো, আমি কালকে সবার কাছে একটা দক্ষিণা চেয়েছিলাম, তো এবং আমি বলেছিলাম যে আমি একটু ঘুরে দেখব যে কারা কারা আমাকে ভালোবাসে, কারা কারা আমাকে এই দক্ষিণাটা দিল। কিন্তু কাউকে আমি দেখতে যাইনি, কারোর বাড়িতেই যাইনি, কারণ আমি এটা জানি যে আপনারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই আমার কথা রাখবেনই রাখবেন, সেটা আজকে হোক আর কালকে হোক। মানুষকে জোর করে কখনো ধর্ম করানো যায় না। আমি যদি এখন আপনাদের উপর চাপ দিই যে না কালকে থেকেই শুরু করুন, আমি একটু ভয় দিলাম, একটু মজা করলাম, আপনারা কেউ কষ্ট পাবেন না। আপনাদের সন্তানেরই মতো আমি। এবং এটা আচ্ছা, আমি কোথা থেকে এসেছি এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আমি কোন জায়গা থেকে এসেছি বলেন? যশোর থেকে এসেছি। আসলে এই নিজের বিষয় তো বলতে নেই, কিন্তু অল্প একটু বলি। এখন আপনাদের আশীর্বাদে সারা বাংলাদেশে এই দাসের হরি কথা থাকে। যেখানে যেখানে যাই সেখানে মাইক্রোতে করেই যাই। ভক্তগণ, আমি তো টাকা নিয়ে পাঠ করি না, আমি টাকার বিনিময়ে আমি 1 টাকাও দক্ষিণা নিই না। কিন্তু আমার গাড়ি ভাড়াটা একটু দিতেই হয়, কারণ যদি মাসে 30 দিনই পা থাকে তাহলে আমি নিজের সঞ্চিত অর্থ দ্বারা আমি কি পারবো? এটা নিজের সঞ্চিত অর্থ দ্বারা আমি এত গাড়ি ভাড়া দিতে পারবো? এই জন্য অন্তত গাড়ি ভাড়াটা ভক্তরা দিয়ে দেয়। তো এই যে বরিশালে আসার যে অভিজ্ঞতা, এটা না সত্যি অনবদ্য, এটা ইতিহাস হয়ে থাকবে পুরো ইতিহাস। এবং 7 দিন কি এখানে যে কোনো কারেন্ট নাই, বাপরে বাপ। আমি কালকে রাতে আমার শরীর থেকে তদবার করে শুধু ঘাম একদম ঝরেছে কালকে রাতে। মানে আমি যে কতটুকু ঘুমিয়েছি আমি নিজেও জানি না। আমি স্নান করলে মানুষের শরীরের যেই দশা হয়, আমার শরীরের একই দশা হয়ে গেছিল কালকে। আমার সাথে মাসি এসছে, বলতে গেলে সারা রাতই পাখার বাতাস দিচ্ছে, কিন্তু ঘাম বন্ধ হচ্ছে না। এতটা মানে কি আপনাদের বলবো। আর এখানে মাইক্রোতে করার আশা ছিল বটে, কিন্তু যখন চিন্তা করে দেখলাম, এটা আমার মায়ের চিন্তা করে দেখেছে। মানে আমাদের ওই যশোর থেকে, যশোরের যেখানে আমাদের বাড়ি সেখান থেকে বরিশালের এই যেখানে আমাদের আসার কথা, বরিশাল স্ট্যান্ড পর্যন্ত, ওই বরিশাল স্ট্যান্ড পর্যন্ত মাইক্রো ভাড়া হচ্ছে 8000 টাকা। ওই মাইক্রো যিনি চালান তিনি আমাদের বললেন 8000 টাকা দিতে হবে। আমার মা মানবতার খাতিরে, এটা কিন্তু আমি আমার পরিবারের প্রচার করছি না, আমি আমার নিজের প্রচার করছি না, আমি আপনাদের মতো ভক্তদের সঙ্গে একটু বরিশালের অভিজ্ঞতা আপনাদের একটু বলার চেষ্টা করছি। আসলে মানে এই বরিশালে আসার এই ঘটনা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইতিহাসে, এ ভোলার নয়। মা মানবিকতার দিক থেকে চিন্তা করে দেখলো যে যেহেতু সেই পাতারহাট মেহেন্দিগঞ্জ পর্যন্ত আমি মাইক্রোতে করে আসতে পারছি না, তাহলে শুধু শুধু বরিশাল স্ট্যান্ড পর্যন্ত এসে 8000 টাকা দিয়ে আবার সেই 8000 টাকা দিয়ে সেই বাড়িতে ফিরে যেতে 16000 টাকা লেগে যাবে। আমার মা কতটা অর্থের প্রতি কতটা মনোযোগী দেখুন। দেখুন, অর্থকে যারা সম্মান করতে পারে না তাদের কিন্তু বাবা খুব বিপদ। অর্থ যেমন আমাদের, এই অর্থ দ্বারা ভগবানের এই যে আয়োজন, এই আয়োজনটা কি অর্থ ছাড়া হয়েছে? অর্থ ছাড়া জগতে কিচ্ছু হয় না। অর্থই সমস্ত অনর্থের মূল। আবার অর্থ ছাড়াও কিছু হয় না। তো মা চিন্তা করে দেখলো যে আসলে টাকা আমার হোক আর তার হোক, টাকা তো টাকা নেই, শুধু শুধু 16000 টাকা খরচ করে কি লাভ। তো যাই, বাসে করেই যাই। তো এখানে জয়দেব দাদাই তো, জয়দেব দাদা কত কষ্ট করে আমাদের সেই জিএম বাস
সেটা টিকিট কনফার্ম করে দিল। আমরা সেই বাসে করেই আমরা 4 জন এসেছি। আমার সঙ্গে আমার প্রবুদ্ধ চরণ আমার দাদাশ্রী এসেছে, আমার মাতৃদেবী এসেছে, আমার মাসি এসেছে। আমরা সবাই বাসে করে এসে এই যে লঞ্চেও মনে হয় প্রায় 1.5 ঘন্টা তো বেশি 2 ঘন্টা। তো দেখুন এই আসার পথে আমাদের সঙ্গে যা হয়েছে, এটা না বলতে পারলে এখন যেন কি জন্য যেন এই কথাটা আমার খুব বলতে ইচ্ছা করছে। বলবো এটা? যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো। আমি মার পরে ক্রোধে আগুন হয়ে গেছি। আবার অনেকে এই কথা শুনে আবার বলবে সাধুর রাগ আমার কি? সাধুর রাগ করতে আছে? সাধুরও রাগ করতে আছে, তবে সব ক্ষেত্রে নয়। সাধুর না, সবার রাগ করতে উচিত, সবারই রাগ করা উচিত। কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে নয়। যেই ক্ষেত্রে নিজের ভজন নষ্ট হচ্ছে, যেই ক্ষেত্রে নিজের ধর্ম নষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে রাগ করতে হয়। ওই ক্ষেত্রে রাগ করলে কোনো দোষ নেই। এটা একটু বলতেই হবে। এই আসতে যে দেখুন, আসতে যে কি হলো, যেই বাসের সিটে আমরা বসে আছি, সামনেই মনে হয় একজন, মানে যদি মুসলমান কেউ থাকে কষ্ট পাবেন না, কারণ এটা তাদের কষ্ট দেওয়ার জন্য বলা হচ্ছে না। সম্ভবত উনি মুসলমান ধর্মেরই, আমি জানি না কোন ধর্মের। তিনি পান খাচ্ছিলেন। এবার ওই চলন্ত অবস্থায় ওই যে পানির খাওয়ার পরে পিক না কি বলে, উনি জানলা দিয়ে ওই থু করে ফেলেছে। এবার ওই থুতু সহ আমার সেই গা একদম ভরে গেছে। এই জন্য আমার মানে এতটা মানে কি বলবো আমি, আসলে এই যে কিছু কিছু বিষয় যে মাইক্রোতে করে আসলে তো অন্তত এতটুকু সমস্যা হতো না, কিন্তু বাসে আসতে যে এই যে সে পান, আচ্ছা জামা নষ্ট হোক, তা আমার মুখে এসেও লেগেছে খানিকটা। চিন্তা করতে পারেন? সে জামা পুরো নষ্ট হয়ে যাক, এতে আমার কোনো দোষ নাই, কোনো আমার অবজেকশন নাই, কিন্তু এরকম একজনের মুখের পানির এই বিষয়